তো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মূলত আমাদের রুটিন ওয়াইজ আজকে আমরা ট্রান্সলেশন একটা প্র্যাকটিস করব। তো যারা পরবর্তীতে রেকর্ডিং দেখা করবা তোমাদের জন্য নির্দেশনা হলো খাতা কলম সাথে রাখা। এখানে যে নির্দিষ্ট টাইমে যারা করছে এই টাইমের মধ্যে তুমি আগে রাফ করে ফেলবা, শুধু বাংলাটা দিয়ে তাকাইবা। বাংলাটা পরে লিখলেও চলবে। আর ইংলিশে লেখার পরে আমি যখন আমার সাথে সমন্বয় করব তখন দেখবা যে আমার চেয়ে তোমারটা বেটার হয়েছে কিনা। আমি জানি অনেক ক্ষেত্রে আমার অনুবাদের চেয়ে তোমার অনুবাদ আরো ফ্লুয়েন্ট হয়, অনেক ক্ষেত্রে আমি দেখছি। তো ঠিক আছে, সেটা আমরা মিলাবো ইনশাল্লাহ। ওকে, রেডি? হ্যাঁ। হুম, তো আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্যার আরেকবার বল। হুম, এই যে কাজ হলো সামান্য এই অনুবাদ গুলা আজকে হলো আমরা একটু ওই যে তোমরা বলছো না অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে লিটারেচার টাইপের কিছু ট্রান্সলেশন। হ্যাঁ। তো আগামী ক্লাসে আমরা রিট্রান্সলেশনটা সেম করব। একটু ইয়া টাইপের, কি টাইপের বলো তো একটু। একটু লিটারেচার। হ্যাঁ, এই এই জাতীয় আর কি, এই টাইপেরই। হ্যাঁ। আহ বাক্যটা হলো এখান থেকে সরি। পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। দরিদ্র কিসে ধনী হইবে সেই চিন্তায় উদ্বিগ্ন। ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, রাজা শত্রুর ভয়ে ভীত। এক কথায় পৃথিবীর এমন কেহ নাই যে পূর্ণ সুখে সুখী। অথচ কৌতুকের বিষয় এই, পৃথিবী ছাড়িয়া যাইতেও কেহ প্রস্তুত নয়। মৃত্যুর নাম শুনিলেই দেখি মানুষের মন শুকাইয়া যায়। একজন মানুষ যতই দরিদ্র হোক, অথবা সপ্তাহের পর সপ্তাহ যদি তাকে অনাহারে কাটাতেই হয়, অথবা পৃথিবীর কোনো আরামই যদি তাহার ভাগ্যে ভাগ্যে না থাকে, তথাপি সে মৃত্যুকে চাহে না। সে যদি কঠিন পীড়ায় পীড়িত হয়, যদি শয্যা হইতে উঠিবার শক্তিও না থাকে, তথাপি সে মৃত্যুর প্রার্থী হইবে না। কে না জানে যে শত বছরের পরমায়ু কে না জানে যে শত বছরের পরমায়ু থাকিলেও একদিন না একদিন মরিতেই হইবে। ওকে। আরেকটা অংশ হলো দ্বিতীয় একটা পার্ট আমি এখানে add করছি। প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়, তখন পরীক্ষা পাসটাই বড় হয়। এর ফলে পরীক্ষায় পাশ করা লোকের অভাব না থাকলেও জ্ঞানীর অভাব দেখা দেয়। পরীক্ষায় পাশের মোহ যদি ছাত্রছাত্রীদের উৎকণ্ঠিত রাখে, তবে জ্ঞান নির্বাসনে চলে যায়। পৃথিবীর অক্ষয় আসন লাভ করার জন্য তরুণ সমাজকে জ্ঞানের প্রতি কি হইতে হবে বলো, উৎসাহী করে তুলতে হবে। পরীক্ষায় পাশের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনোই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না। এতটুকুই। হ্যাঁ। ওকে, বুঝছো কিনা? আমাদের কাজ কি হবে? ইনস্ট্রাকশনটা কি তোমরা বুঝছো? জি স্যার বুঝছি, কিন্তু সবই তো দুর্বোধ্য ওয়ার্ড। দুর্বোধ্য ওয়ার্ড হইলো তুমি চেষ্টা করবা আমরা এমন কোন শব্দ ব্যবহার করব না, বা মূলত এখানে এমন কোন শব্দ নাই যেটাতে তুমি কি আহ, আহ, কি বলতো, মানে যেটার কারণে আমরা এই স্যার একটু জোরে বললে ভালো হয়। মানে এমন কোন শব্দ এখানে নাই, বুঝছো? যেটা আমরা কি করতে পারবো, মানে ডিকশনারি খোঁজা লাগবে। ডিকশনারি খোঁজা ছাড়া দৈনন্দিন জীবনের শব্দগুলো এখানে নিয়ে আসবা, মানে কোনো ধরনের ডিকশনারি সার্চ করা ছাড়া। এবং আমি নিশ্চিত যে এখানে এমন কোনো শব্দ নাই যেটাতে আমরা ডিকশনারি দেখতে হবে। আশা করি ক্লিয়ার। রেডি? খাতা কলম নিয়ে প্রস্তুত হও, আমি আবার স্ক্রিন শেয়ার করলাম। হয়ে গেল স্ক্রিন শেয়ার। রেডি? হুম। হুম। পৃথিবীতে যাহার দিকে তাকাও দেখিবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। এই দুটো অংশ। দরিদ্র কিসে ধনী হইবে সেই চিন্তায় উদ্বিগ্ন। ধনী চোর ডাকাতের ভয়ে ত্রস্ত, রাজা শত্রুর ভয়ে ভীত। আমার একটু বলো, তোমরা কি কাজ শুরু করছো কিনা? আমরা স্যার স্যার এটা কি এখানে ট্রান্সলেট করবো শুধু? কেবল জল ট্রান্সলেট দিয়ে কর। দিতে হবে। পৃথিবীতে তোমার কাজ হলো পৃথিবীতে ডট ডট, মনে রাখবে পৃথিবী লেখা, পৃথিবীতে ডট ডট। আসসালামু আলাইকুম তারপরে স্যার। ইনস্ট্রাকশনটা শোনো, সেলফ লিখবা, তারপরে টিচার লিখবা। সেলফ আর টিচার, প্রথমে নিজে অনুবাদ, তারপরে হলো ইয়া। স্ক্রিন দেখে দেখে অনুবাদ করবা। স্যার এই যেটা আছে এটা অনুবাদ করবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
প্রথমে সেলফ, তারপরে তুমি দেখবা যে তোমারটার সাথে আমাদেরটা কি মিলছে না মিলে নেই। ঠিক টাইম আছে নাও, স্যার। টাইম নিয়ে নিয়ে আমরা করতে চাই, তাড়াহুড়া করতে চাই না। আর কেউ যদি আগে লিখতে চাও আগে লিখে ফেলো, তাহলে তুমি কাইন্ডলি একটু ইয়েতে শেয়ার করবা কোথায়, কমেন্ট বক্সে। ফেসাল, এটা জাস্ট আমি আহ, তোমরা এই যে স্ক্রিন শেয়ার করা আছে এটার অনুবাদটা লিখবা। এবং প্রথমে পৃথিবীতে ডট ডট দিয়ে রাখবা, বাংলাটা এখন লেখার সময় নেই আমার। তো আগে ইংলিশটা লিখবা, তারপরে সেলফ, সেলফ লিখে ইংলিশ লিখবা, আর টিচার লেখা দেখবা যে আমার সাথে তোমার মানে ব্যবধানটা কোথায় থাকে। এই ধরনের ক্লাস নেওয়ার উদ্যোগ হইলেও তোমরা অনেক সময় বাসায় ট্রান্সলেশন করো, কিন্তু সমন্বয় করার সুযোগ হয়ে ওঠে না। মূলত এই জন্যই আমি এই ক্লাসগুলো নিচ্ছি। মূলত আমাদের ক্লাস কিন্তু থিওরিটিক্যালি শেষ, থিওরির ক্লাস শেষ, শুধু এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নিতেছি যেন তোমার সমন্বয় করতে সুবিধা হয়। দু একজন কি
আগাইছো? জি স্যার। ওকে। জি স্যার। ওকে, কথা বলো কিন্তু আবার কমেন্ট বক্সে লিখতে পারো চাইলে। ওকে, আমি আবার এবার স্যার লিখতেছি স্যার কমেন্ট বক্স। আচ্ছা। ওকে, আর এবার কি আমি মানে সলিউশনে যেতে পারি? জি স্যার। জি স্যার, জি স্যার। তো সলিউশনে দেখো, জি স্যার মানে বলেন। এটা আমি বলতে চাই এরকম যে আমরা পৃথিবীতে, তুমি পৃথিবীতে যাহার দিকে তাকাও তুমি দেখবে যে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। তো দরিদ্র কিসে ধনী হইবে? ধনী উদ্বিগ্ন, সে চিন্তায় যে সে কিভাবে ধনী হইবে। দরিদ্র চিন্তিত, মানে দরিদ্র চিন্তিত বা উদ্বিগ্ন, সেই চিন্তায় যে সে কিভাবে ধনী হবে। তারপরে হলো ধনী, দা রিচ ইজ অ্যাফ্রেড, এবং কি বলো অফ, ওইটা আর কি, ডাকাত, চোর ডাকাত। আর রাজা হইলো ইজ স্যার অ্যাফ্রেড অফ। হচ্ছে ওকে। হুম। তাহলে যে একটু চ্যাট বক্স যদি দেখতেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখতেছি, তোমারটা দেখবো, দেখতেছি আগে। ওকে, তো আমি এইভাবে তৈরি করার চেষ্টা করছি। আহ হুএভারটা আগে আনছি কেন আমি একটু পরে বলবো। উম, তুমি যার দিকে তাকাও, ইউ লুক, দিস ইজ দ্য সাবজেক্ট, ইউ লুক, লুক এট, তুমি তাকাও, কার দিকে তাকাও? যার। তাহলে হু, হু মানে হলো যার। তাহলে যার দিকে তাকাও যদি আমি বলি, এটা মনে রাখবা, এটা অনির্দিষ্ট কোনো কিছুকে বুঝাইতে আমরা হুএভার, হুম এভার, হুজ এভার, হুইচ এভার, হোয়াট এভার বসাই। নির্দিষ্ট না, যে কোনো কেউ। তাহলে এটা স্ট্রাকচার অনুযায়ী হুএভারটা আগে আমরা নিয়ে আসছি। তাহলে হুএভার ইউ লুক এট ইন দা ওয়ার্ল্ড, ইউ, স্যার তুমি হুজেবার তাকাও। দিলে কি সমস্যা হইতো? হ্যাঁ 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 হ্যাঁ, হুজেবার যদি দিতাম, হুজেবার হুজেভার, মানে সমস্যা সমস্যা নেই, যার, যাহার। কোনো সমস্যা নেই, হুজেভার দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে কিনা? হুজেভার, ওকে স্যার। ইউ যদি বল, তো হু মানে যার কি দিকে যাবো। বুঝলেন? তবে এখানে যেহেতু আমরা এখানে তোমার অবজেক্টিভ ফর্ম হিসাবে হুম এভারও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু বাক্যের শুরুতে নিয়ে আসছি, হু এভারটা এখানে বেশ ফ্লুয়েন্ট। জি স্যার। তো যার দিকে তুমি তাকাও, হু এভার ইউ লুক এট দা, লুক এট হলো ভার, লুক এট মানে সি, বুঝছো কিনা? সি ইন দা ওয়ার্ল্ড, আমরা চাইলে সি ব্যবহার করতে পারি, সি যদি কেউ ব্যবহার করো, লুক এট অথবা এস ডাবল সি। ওকে, ইন দা ওয়ার্ল্ড। ওকে, যার দিকেই তুমি তাকাও। আচ্ছা, তারপরে তুমি দেখবে, ইউ উইল সি বা ইউ উইল ফাইন্ড আউট, FIND, ফাইন্ড আউট দ্যাট, তুমি দেখবে, কি দেখবে? দেখবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। তাহলে দ্যাট হি, ঠিক আছে কিনা? ওই যে হুএভার হি ইজ ডিসস্যাটিসফাইড অথবা আনহ্যাপি, ডিসপ্লেস, এরকম কিছু আর কি। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্ট দেওয়া যাবে না স্যার? ডিসঅ্যাপয়েন্টেড, ইয়েস, ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিজ, নিজের অবস্থায়, উইথ হিজ ওন দিতে পারো, OWN, ওন কন্ডিশন, ওন স্টেট, ওন সিচুয়েশন, সেটা তুমি ব্যবহার করো। এর ব্যতিক্রম কিছু লিখছো কিনা স্যার কমেন্ট বক্সে একটু দেখি। হুএভার বাদ দিয়ে স্যার, লেখা যাবে না স্যার? স্যার তুমি আমি যদি কিভাবে লিখি লিখছো? স্যার, স্যার স্যার আমি যদি লিখি ইফ স্যার ইউ কমেন্ট অবজার্ভ বক্সটা দেখুন। এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, থ্যাংক ইউ সো মাচ, অফকোর্স, অফকোর্স। ইফ ইউ অবজার্ভ এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ইউ উইল ফাইন্ড ইফ আউট দ্যাট হি ইজ ইউ সি এনি ডিসস্যাটিসফাইড উইথ পার্সন হিজ। ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, একদম, ভেরি নাইস। আমি স্যার আমি এইভাবে হবে কি স্যার? দাঁড়াও, আমি পড়ে আহ, শোনাই, যারা কমেন্ট স্যার করেছে, ইফ ইউ সি এনি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাবসলিউটলি। তারপরে এভরি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, এভরি পার্সন হইলে ইজ দিবা কিন্তু, কায়দা মুক্তি। নো ওয়ান ইজ স্যাটিসফাইড ইন হিজ ওন পজিশন। ভেরি নাইস মেহেদি হাসান, থ্যাংক ইউ সো মাচ। সিইং দ্য স্ট্যাটাস অফ এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ইউ উইল ফাইন্ড, তাও হবে। স্যার হুম, see everyone on earth who does not satisfied with his own condition. না, হয় নাই, হয় নাই, আর্থের পরে হু হবে না, রিলেটিভ প্রনাউনের যে গন্ডগোলটা বসাইছো। কমেন্ট বক্সে লিখো, ওরা সুন্দর লিখছে। ইফ ইউ, যেমন ধরো
এই যে উম, এই যে আমি স্যার বলি আমি যেটা লিখছি স্যার, যাহার দিকে তাকাও ওইটা স্যার ইগনোর করছি হোয়াটসঅ্যাপে দিছি। স্যার। এটা হবে স্যার, নো ওয়ান satisfied in his own position in the world. গেলে থানলা, থানলা। ওকে, সুষমা থানলা নাম, ডাক্তারের নাম। ওকে, হ্যাঁ। এই দেখো, আমি অ্যাপ্রিসিয়েট করি তুমি যার দিকে তাকাও। যদি তুমি কারো দিকে তাকাও পৃথিবীতে, কমেন্ট বক্সে দেখো, কমেন্ট বক্সে দুইটা আমি মেনশন করে দিই। এম এ হাসান একটা পৃষ্ঠা দেখো, ইফ ইউ সি এনি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি নাইস। আবার সাইয়েদা মুফতি, এভরি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড ইজ গ্রিডি দিছ, গ্রিডি, গ্রিডি দরকার নাই, লোভি বলার নাই তো। এভরি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড ইজ নট স্যাটিসফাইড উইথ হিজ ওন ওন স্টেট বা প্রেজেন্ট সিচুয়েশন, সমস্যা নেই। ওকে, হ্যাঁ। তারপর একটা হলো Sir, দরিদ্র sir, কিসে ধনী হয়। sir, whoever you see in the world is not satisfied at his or her position, এভাবে লিখলে হবে হুয়েভার না? ইউ সি ইন দ্য ওয়ার্ল্ড ইজ নট দাও, অবশ্যই অবশ্যই আমি এটা মানে অ্যাপ্রিসিয়েট করি। মানে স্যার সাবঅর্ডিনেট ক্লজটাকে আমি ডিরেক্ট সাবজেক্ট বানাই ফেললাম। হ্যাঁ, কি অ্যাবসলিউটলি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, চাইল্ড হেলথ ক্লাস। ওকে, আচ্ছা, তারপরে কি, এই আমি এটাও অ্যাড করে দিলাম তোমাদের। হ্যাঁ, sorry। এই পুয়ার লেখো না কিন্তু, পুয়ার, দা পুয়ার হবে না, যে লিখছো দা পুয়ার দিলাম, দা পুয়ার, হ্যাঁ। আচ্ছা, পরের বাক্যটা হলো কিনা, এটা কপি কি অবস্থা হয়েছে কেন, ও সব কপি হয়ে চলে আসছে। আচ্ছা, দরিদ্র কিসে ধনী হইবে সেই চিন্তা উদ্বিগ্ন। তো দরিদ্র উদ্বিগ্ন, মূলত হলো দরিদ্র হলো সাবজেক্ট, দা পুয়ার আর, মনে রাখবা সাবধান, দা পুয়ার অ্যাডজেক্টিভের পূর্বে দি বসাইলে এটা প্লুরাল নাউন হিসেবে গণ্য হয়। দা পুয়ার আর অরিড, উদ্বিগ্ন। অ্যাবাউট হোয়াট উইল মেক দেম রিচ, তাকে কিসে ধনী বানাবে, কিভাবে, বা দ্য পুয়ার আর অরিড অ্যাবাউট হাউ হি উইল বি রিচ, হাউ হি উইল বি রিচ, বুঝছো স্যার কিনা। হাউ দে হবে না? হাউ দে, হ্যাঁ সরি, ইউ বলছি বলে, স্যার আমি অ্যাবাউট, যদি দিয়ে না দিয়ে স্যার আমি যদি দিয়ে না দিয়ে লিখি হাউ টু বি রিচ, হ্যাঁ অ্যাবাউট হাউ অবশ্যই টু বি রিচ, অ্যাবাউট, দাঁড়াও, হাউ মানে হাউ টু টু, বি রিচ, অ্যাবাউট হাউ টু বি হ্যাঁ এই রিচ। তো, হাউ টু বি রিচ, আর রিচ, রিচ, অথবা অ্যাবাউট হাউ হি উইল বি রিচ, তাই না। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, ওকে, বুঝছো কিনা। স্যার আমি লিখছি স্যার অ্যাবাউট হাউ দে উড বি রিচ। দে উড বি, তাও হবে, দে উড বি আর উইল বি, কোনো সমস্যা নাই। হুম, দ্য রিচ আর অ্যাফ্রেড অফ, আর ধনীরা হলো, ধনীরা ধনীরা ত্রস্ত মানে ভীত। তাহলে দা ধনী, দ্য রিচ আর অ্যাফ্রেড অফ থিপস এন্ড রোবার, তাই না, চোর ডাকাত, থিপস এন্ড স্যার আমি রোবার। যেটা লিখছি স্যার, দ্য পোর আর অ্যাংশাস অ্যাবাউট হাউ হি ক্যান বি রিচ, এটা হবে স্যার। হ্যাঁ, অফকোর্স, দ্য পুয়ার আর ওরিড বা অ্যাংশাস অ্যাবাউট হাউ হি ক্যান বি রিচ, অবশ্যই। দ্য রিচ আর অ্যাফ্রাইড অফ রবার্স, দ্য কিং আর অ্যান্ড অ্যাফ্রাইড অফ ফোজ। অ্যাফ্রেড অফ এনিমিজ, এনিমিজ না, জি, ফোর্স শত্রু ভাই, বলছিলাম স্যার। ফোর্স, হ্যাঁ ফো সমস্যা নেই। স্যার। জি স্যার। ফো, এফ ওই ফো, এনিমিজ জি স্যার, ফোর্স, এফও। হ্যাঁ, এফ ওই এস, হ্যাঁ ঠিক আছে, জি স্যার। স্যার ইউর ওকে। বলছিলাম থ্যাংক যে ইউ। এখানে যে এই যে থিপস বা ইনিমি যেটা আছে এগুলো প্লুরাল না করে আমি সময় দাও, হ্যাঁ, হ্যাঁ, কি, থিপ অথবা ইনিমি সিঙ্গুলারে যে আমার রাখলে জাস্ট, হবে আমি না স্যার? একজন ডাক্তারের সাথে কথা বলছি, হ্যাঁ, হ্যালো,
মেম্বার আইডি, মেম্বার আইডিতে প্রথমে দুইটা ইংরেজি বর্ণমালা থাকবে, তারপর পাঁচটা সংখ্যা, তারপর আবার একটা ইংরেজি বর্ণমালা। এটা হচ্ছে মেডিকেট আইডি। জি আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। স্যার এই যে শেষে যে স্যার এনিমিকে প্লুরাল করলেন, আমি যদি এখানে যদি প্লুরাল না করি তাহলে কি ভুল হবে? স্যার আপনি আসেন। আর ডক্টরের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, একটু আমি হুম, তোমরা কি এটা পড়াটা পাইছো? তোমরা কি এটা স্যার স্ক্রিন শেয়ারে? স্যার হ্যাঁ বলো। স্যার বললাম স্যার যে ওই ওই যে যে হচ্ছে রবার, থিপ, দরিদ্র। তারপরে ইনিমি, এই শব্দগুলোতে হুম, প্লুরাল না করে সিঙ্গুলার রেখে দিই, তাহলে কোনো প্রবলেম আছে কি? উম, আচ্ছা, এটার ব্যাখ্যাটা তোমার বলবো কেন আমরা প্লুরাল করব। এই প্লুরাল করে লেখা রাখো, কমন নাউন সাধারণত একাকি বসে না, আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসে, নতুবা প্লুরাল হয়ে বসে। আমার কথাটা বুঝছো কিনা বলো। কমন নাউন সাধারণত কি বসে না? একাকি একাকি বসে। কি বসে না। বলছেন? আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসে, নতুবা প্লুরাল হয়ে বসে। তুমি Yes. কাউ লিভস অন গ্রাস আমরা বলবো না, এ কাউ লিভস অন গ্রাস, কাউজ লিভ অন গ্রাস, অথবা দা কাউ লিভ অন গ্রাস, লিভস অন গ্রাস, যেটা সুইটেবল সেটা। অর্থাৎ যেহেতু এটা রোবার, চোর ডাকাত যেহেতু কমন নাউন, তাহলে তুমি এ রোবার, দা রোবার, বুঝছো কিনা, দা থিপ, এ থিপ, অথবা থিপ। আমি কি বুঝাইতে পারছি তোমারে? ইয়েস স্যার। স্যার স্যার হুম, তাহলে জি কিং এর স্যার। ব্যাপারে স্যার কি আমি হবে? একটু স্যার কিংটা তাহলে কি হবে? কোনটা? স্যার কিং, কিং এর ব্যাপারে দা কিং হবে নাকি শুধু কিংস দিলেও হবে স্যার? ও, রাজা। রাজা যদি ধরো, আহ রাজা ইংলিশ হলো এ কিং, দা কিং, অথবা কিং। তুমি দিতে পারো কিং, বুঝছো কিনা, কিংস আর অ্যাফ্রেড। দেখো এখানে কি আচ্ছা দিচ্ছি, ডাকিং দিলে তো হ্যাঁ ইয়া ভুল দিব। হবে না। হ্যাঁ, তাহলে দা কিংস লিখছি তো এখানে, দাঁড়াও দা। তুমি যদি বলো যে আমি দিব না, দা দিবা না, তাও সমস্যা নেই। বুঝছো কিনা, রাজারা, রাজাগণ, দা কিং। বুঝছো কিনা, দা কিংস দিতে পারো, শুধু কিংস দিতে পারো, অথবা কি দিতে পারো বলো। এই যে আমি দাগাইটা দিলাম, কিংস আর, এই যে সমস্যা কি, কিংস আর অ্যাফ্রেড অফ, দিয়ে দিলাম না, কোনো সমস্যা নেই। আবার শুধু দা কিং দিতে পারো, দা কিং ইজ অ্যাফ্রেড অফ। আমার কথা বুঝছো? স্যার এ জি কিং দিলে স্যার কোনো অসুবিধা হচ্ছে আছে? পরে। কোনো আগের সমস্যা দুইটা নেই। প্লুরাল, আগের দুইটা প্লুরাল আহ, পর একটা সিঙ্গুলার। কোনো সমস্যা এই কি, তবে এটা প্যারালালিজমের একটা ঘাটতি থাকে আর কি। তাহলে প্লুরালে রাখছো, বুঝছো না, সবগুলো তার ব্যবহার করতেছে এই জন্য। ওকে, পরেরটা। এক স্যার এর কথায় পরের পৃথিবী। লাইনটা কি স্যার এইভাবে লেখা যায় না স্যার? বলো না, হ্যাঁ কোনটা, এই সমাধান এটাতে বলো না এখনো, আগে না থেকে না করতেছে। স্যার নতুনটা না স্যার। স্যার হুম, নতুনটা না স্যার, পুরাতনটা বলো। আগেরটাই স্যার। হুম, স্যার হচ্ছে exemplified that the poor dream to become rich, whether the rich are worried about the theft and the kings are afraid of the enemy. আরেকবার বলি তো।
exemplified that the poor dream to become rich, whether the rich are worried about the theft and the kings are afraid of the enemy. মানে শুধু সুন্দর না, অতি সুন্দর হয়েছে, কারণ তুমি আহ, উম, এই যে অনুবাদের ক্ষেত্রে কিছু ইমোশনাল মানে রাখবা। আমি আগে এই আজকের ক্লাসের শেষে দেখবা যে তোমার প্যাটার্নে আমরা আগাবো। আজকের ক্লাসের শেষের দিকে কিন্তু আমরা অনুবাদে আর এই ফর্মে থাকবো না, মনে রেখো। আজকের ক্লাসের শেষের দিকে দেখো আমরা ফর্ম স্যার চেঞ্জ করবো। পরেরটা করছি স্যার। বুঝছো কিনা? তোমার অ্যাপ্রিসিয়েট করতেছি আমি। হ্যাঁ স্যার পরেরটা বলবো স্যার। বলো না, স্যার অন্যরা কি লিখছো? স্যার আমরা একটু করি মৃত্যু, স্যার, করতেছি। হ্যাঁ হ্যাঁ একটু বলো না এক স্যার কথা, কারণ আমাদের আমরা একটু কিন্তু সময় দেওয়া হোক স্যার। অবশ্যই মনে রেখে এটা কিন্তু ক্লাস না, আমরা প্র্যাকটিস সেশনে আছি, আমাদের কোনো ক্লাস ক্লাস শেষ, এগুলো তোমাদের সাথে অতিরিক্ত সময় আমরা কাটাচ্ছি মানে সমন্বয় করার জন্য। এক কথায় পৃথিবীতে কেউ যদি লিখে ফেলো, তুমি চাইলে আগে যেতে পারো। এক কথায় পৃথিবীতে এমন কেহ নেই যে পূর্ণ সুখে সুখী। শুকায় যায় পর্যন্ত অনুবাদ। উম শুভ, হুমেভারের পরিবর্তে টু হুম সুন্দর হয় না? বুঝছো? এটা ওই যে যদি হুএভারের প্যাটার্নটা ব্যবহার না করো, তাহলে ওদের মতো লিখবা আর কি। দেয়ার ইজ নো ওয়ান, মানে ওই যে এভরি পার্সন, এরকম ভাবে লিখো। হ্যাঁ ওকে। একটু পর্যন্ত কি লিখছিলা? মৃত্যুর নাম শুনিলেই দেখি মানুষের মন শুকিয়ে যায়। স্যার বলবো কি? বলো। এক কথায় পৃথিবীতে এমন কেউ নাই যে পূর্ণ সুখী। ইন ওয়ান হুম, ওয়ার্ড, নো ওয়ান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। অথচ হুম, কৌতুকের বিষয় এই, পৃথিবী ছাড়িয়া যাইতেও কেউ প্রস্তুত নয়। বাট হেয়ার হুম। দ্য ফান ফ্যাক্ট ইজ, দেয়ার ইজ নো ওয়ান হু ইজ ওকে টু লিভ দ্য আর্থ ফর এভার। আচ্ছা মৃত্যুর নাম শুনিলেই দেখি মানুষের মন শুকায়া যায়। হোয়েনেভার দে হেয়ার অ্যাবাউট ডেথ, দে ফিল টেরিফাইড। ওকে ফাইন। স্যার আমি বলি। স্যার আচ্ছা মনে রাখবা যে আমরা কিন্তু তুমি যে প্যাটার্নে অনুবাদ করছো, অনুবাদ কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু সামনের দিনগুলোতে দেখবা যে একটা ভিন্ন মেজাজে অনুবাদ করব, এবং আজকের ক্লাসের শেষ থেকে শুরু হবে। আমরা কিন্তু আগামী ক্লাস থেকে, তোমরা মনে দেখছি না, আগামী ক্লাস থেকে কিন্তু আমরা অনুবাদের প্যাটার্ন পরিবর্তন করে ফেলবো। অনুবাদে আমরা অনুবাদে আমরা একটু রিটোরিক, একটু আহ, আলোকসজ্জা করার চেষ্টা করব। আমার কথা বুঝছো কিনা? জি স্যার। ওকে হ্যাঁ স্যার বলো।
জি আহ, স্যার। স্যার আমি আমি বলি স্যার আমি স্যার লিখছি যে ইন এ ওয়ার্ল্ড নো ওয়ান স্যার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ইজ দেয়ার ইজ হ্যাপি, হাউ ফানি, নো ওয়ান রেডি টু লিভ দ্য ওয়ার্ল্ড। হুম এই কথাটা এক ওকে, করা যাবে স্যার, যে হাউ ফানি, নো ওয়ান রেডি টু লিভ দ্য ওয়ার্ল্ড, হাউ ফানি দিতে পারো, নো প্রবলেম। বাট এটাও হাউ ফানি। Sir, স্যার হুম হুম sir, হুম স্যার truly এই there is no happy প্রথম লাইনটা person on earth, but alas, ওকে, ফাইন। স্যার প্রথম আমি লাইনটা বলি, একটু truly দেখেন there is স্যার no প্রথম happy. কমেন্ট বক্সে লিখছো? স্যার আমি কিছু বলবো? বলো, হ্যাঁ। বিশেষত কমেন্ট বক্সে লিখো, কমেন্ট বক্সে স্যার লিখতে আমার সুবিধাটা হয়। আচ্ছা স্যার, ওকে। আচ্ছা, এবার আমি বলি, তারপরে তোমাদের কমেন্ট বক্সটা দেখবো। তাহলে ইন এ ওয়ার্ড, ইন শর্ট, যেটা তুমি বলতে পারো সংক্ষেপে, ইন এ ওয়ার্ড বলছো তোমরা। ইন এ ওয়ার্ড, ইন এ ওয়ার্ড এক কথায়, ইন ব্রিফলি বলা যাবে স্যার? ইন এসেন্স অফ। ইন এসেন্স অফ, সমস্যা নেই, এক কথায় ইন এ ওয়ার্ড। ওকে। পৃথিবীতে এমন কেউ নেই যে, তাহলে আছে নেই, থাকা না থাকা আমরা দেয়ার ব্যবহার করি। দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। এখন বলবা যে আমি হুটা ব্যবহার করছি কেন, যে হু ইজ কমপ্লিটলি হ্যাপি। মনে রাখবা যে এই কখনো কখনো এই যে এই একটা ব্যবহার আমি দেখাই দিলাম, যে হু এর পূর্বে কিন্তু ওয়ার্ল্ড আছে না? হু এর পূর্বে কি ওয়ার্ল্ড আছে? জি জি স্যার। স্যার, জি স্যার, আচ্ছা, মনে রাখবা যে, জি মনে স্যার। রাখবা মূলত হু এর পূর্বে এখানে ওয়ার্ল্ড না, ইজ এ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান হু ইজ কমপ্লিটলি হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড। এটা হলো আমার, যদি বলো তাহলে আর কোনো কি থাকে না, বলো। এর কোনো সমস্যা থাকবে না তখন। না থাকবে না। স্যার, আর যদি ইন দ্য ওয়ার্ল্ড তুমি দিয়ে দাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ মাঝখানে ঢুকাই দিলেও ইন্টিসিডেন্টের প্রবলেম থাকে। হ্যাঁ, প্রবলেম থাকে না। কিন্তু যদি কেউ ইন দ্য ওয়ার্ল্ড ওইখানেও রেখা দাও, তখন তবুও তোমার কি হবে না, বলো। মানে অনুবাদে ওই একেবারে বইয়ের উপরে কোনো প্রভাব পড়বে না স্যার। তখন কি প্রভাব পড়বে কমা না, দিলে কারণ কি বিচার হবে? হ্যাঁ, কারণ স্যার আমি তখন কি বলি, কমা দিলে হবে? প্রমাণ দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। মানে ইন দ্য ওয়ার্ল্ড, হু দ্বারা যে ইন দ্য ওয়ার্ল্ড কে বোঝানো হয় নাই, এটা পাঠক বুঝবেন। এজন্য এটা গুরুতর মিস্টেক না। কিন্তু যদি হু এর পূর্বে রং, যেমন দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড, দা বয় স এ ডেড ম্যান হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, এইখানে কিন্তু বিপদ আছে। কারণ হু এর পূর্বে এখানে কি হয়ে গেছে, বলো। স্টার্টেড ম্যান। হ্যাঁ, কিন্তু এখানে আমি আগের প্যাটার্নটা দেখলাম, আমি কিন্তু খুব সাবধানে কথা আরেকবার খেয়াল করে দেখো, আমার আগের প্যাটার্নটা দেখো, আগের অংশটা দেখো। দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হু ইজ কমপ্লিটলি, বলো হু দ্বারা কি কোনো মতেই আমরা ওয়ার্ল্ড এর কথা চিন্তা করি, হ্যাঁ বা না, বলো। না স্যার। আমরা হু দ্বারা নো ওয়ান কি চিন্তা করি। অতএব এটা মিস্টেক হিসাবে গণ্য হবে না, কারণ এটা আমার ভাবকে ক্ষুণ্ণ করে নাই। এজন্য আমরা, আমার কথা বুঝছো তো আমরা? জি স্যার। কিন্তু আচ্ছা, স্যার রিলেটিভ প্রোনাউনের আগে তো ডিরেক্ট অ্যান্টিসিডেন্ট বসানোর কথা ছিল। হ্যাঁ, আমি তাই বললাম। যদি তুমি কেউ আবারও প্যাটার্নটা খেয়াল করে ফেলো, যদি কেউ এটা এইভাবে লিখো, দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হু ইজ কমপ্লিটলি হ্যাপি, হু এর পূর্বে ওয়ার্ল্ড শব্দটা আছে, কিন্তু মূলত হু দ্বারা আমরা ওয়ার্ল্ড কে সাধারণ জ্ঞানেও বুঝি না, হু দ্বারা ওয়ার্ল্ড কে বোঝানো হচ্ছে না, হু দ্বারা বরং নো ওয়ান কে বোঝানো হচ্ছে। এই দৃষ্টিতে বাক্যটা ঠিক হয়ে যাবে, এই ধরনের বাক্য কাটা যাবে না। তো বরং আমরা মানে আরো একিউরেট করার জন্য কি কাজ করবো, বলো। ইন দ্য ওয়ার্ল্ডটাকে কোথায় নিয়ে যাবো? আমার মূল মেসেজটা কি তোমরা বুঝছো? শেষে। হ্যাঁ, ওকে। স্যার ওই আচ্ছা, ওই ইন দা ওয়ার্ল্ড এর ওইখানে ওই ইন কথাটাই তো মানে সেপারেট করে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, কি পজিশন? এরপরে দেখো, আসো। স্যার কমেন্ট বক্সে This is- এটা এক লাইনের অনুবাদটা একটু দেখেন আচ্ছা, দাঁড়াও, আমি দিতেছি কমেন্ট বক্সটা, দেখতেছি তোমাদের, পরে তোমাদের মন্তব্য করবো। স্যার এটা দেয়ার ইজ নো হ্যাপি না, ইন আচ্ছা, দ্য ওয়ার্ল্ড কমেন্ট বক্সটা একটু পরে দেখতেছি। কমেন্ট বক্সটা লিখো আগে, ওভারঅল সবারটা বলতেছি, দেখো। কমেন্ট বক্সে আমি জনে পড়ে শোনাবো। বাট দ্য জোক ইজ দ্যাট, কৌতুকের বিষয় যে, দ্য ম্যাটার অফ জোক, ইট ইজ এ ম্যাটার অফ জোক দ্যাট, বা দ্য জোক ইজ দ্যাট, কৌতুকটা হলো এই, মানে কৌতুকের বিষয়। তুমি দ্য ম্যাটার, ইট ইজ দ্য ম্যাটার অফ জোক ইজ দ্যাট লিখতে পারো, বা দ্য জোক ইজ দ্যাট লিখতে পারো, কোনো সমস্যা নেই। পৃথিবী ছাড়িয়ে যাইতেও কেউ প্রস্তুত নয়, নো ওয়ান ইজ। তোমরা জানো তো নো ওয়ান এবং নানের মধ্যে ছোট্ট একটা পার্থক্য। নো ওয়ান হলো শুধু ব্যক্তির সাথে বসে, আর নান শব্দটা ব্যক্তি বস্তু উভয়ের সাথে বসতে পারে। একজন বলো তো। নো ওয়ান শুধু ব্যক্তির সঙ্গে বসে, আর নাম্বার ব্যক্তির সঙ্গে বসে। ব্যক্তি বস্তু সবার সাথে বসে। নো ওয়ান ইজ রেডি টু লিভ বা স্কেপ দ্য ওয়ার্ল্ড। ওকে, এরকমই হইতেছে আর কি, নো ওয়ান ইজ রেডি। তাহলে এখানে নান দিলে তো কোনো সমস্যা নাই।
কোনো সমস্যা নেই, কেন, কি সমস্যা? ঠিক আছে, হ্যাঁ। ওকে, এবার কমেন্ট বক্সে আমি দেখতেছি। কমেন্ট বক্সে আমি দেখতেছি, তবে আমাদের স্যার আরেকটা কথা ছিল নানের ওইটা পরে ওই ভার্ব সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়? নানে পরে অবশ্যই ভার্ব সিঙ্গুলার দিবা, কিন্তু প্লুরালও গ্রহণযোগ্য হয়। কিন্তু সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এই যে ইনডিফিনিট প্রনাউন গুলার পরে ভার্ব সিঙ্গুলার ব্যবহার করি আমরা। আচ্ছা, মৃত্যুর নাম স্যার, শুনিলেই নানের দেখি। ক্ষেত্রে কখন প্লুরাল হয়? হ্যাঁ, হ্যাঁ, নানের ক্ষেত্রে নানের কখনোই ক্ষেত্রে প্লুরাল হয়, নানের ক্ষেত্রে প্লুরাল হয় না যদি কেউ প্লুরাল ব্যবহার করে। এটা নিয়মটা শোনো, নানের পরে এনিওয়ান, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, ইনডিফিনিট প্রনাউনের পরে যদি অপশনে দুইটাই দেয়া থাকে, তাহলে আমরা অবশ্যই সিঙ্গুলারটা নেব। সিঙ্গুলারটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। আর কেউ যদি প্লুরাল ব্যবহার করে তাহলে এটা কাটা যাবে না, এটা ওল্ড ইংলিশ। তবে আমরা এটাতে মডার্ন ইংলিশে সিঙ্গুলার ব্যবহার করব, বুঝছো কিনা বিষয়টা? ওকে। জি স্যার। তাহলে মৃত্যুর নাম শুনিলেই, হ্যাঁ, খেয়াল করে দেখো, এটা আমি আমার দুইটা এখানে আমার মুখে মুখে বলবা, আমি এটা কমপ্লেক্স করে যদি করি, যখনই মানুষ মৃত্যুর, আমি কমপ্লেক্স আগে বলি, যখনই মানুষ মৃত্যুর নাম শুনে তখনই তার মন শুকিয়ে যায়। ঠিক আছে কিনা? তো হোয়েন এভার পিপল হিয়ার দ্য নেম অফ ডেথ, বুঝছো কিনা, দেয়ার হার্ট ড্রাই আপ, বুঝছো কিনা? আচ্ছা, এখন আমারে বলো স্যার আমি এই ইফ দিয়ে বাক্যটা কি, করছি। স্যার দাঁড়াও, আমি ইফ এই দিয়ে বাক্যটা করছি। কি, না না, আমি ইফ ইফ দেওয়ার হয় না, এবার দাও, সমস্যা নেই। এবার আমারে বলো এটাকে যদি আমি পারফেক্ট পার্টিসিপলে অনুবাদটা করি তাহলে কি হবে? স্যার হ্যাভিং হিয়ার্ড দ্য ওয়ার্ড অফ ডেথ, এভাবে করতে পারবেন। হ্যাভিংটা কোন জায়গায় দিবা? পিপল পিপল People, শব্দটা কি হ্যাঁ, বলো, people, মুখে দ্য মুখে বলো। পিপল হ্যাভিং people হ্যাড। having heard the name of, হ্যাঁ, পিপল হ্যাভিং হার্ড স্যার দ্য হচ্ছে নেম অফ people ডেথ having heard the name of death, their heart crap. ড্রাই আপ, বুঝছো কিনা? দেয়ার বলো শুকিয়ে যায়, বিকে, বিকাম ফেডেড, ঠিক না? আর শুকিয়ে যাওয়ার ইংলিশে আর কিছু আছে কিনা? ড্রাই আপ যদি না দাও ড্রাই, তাও সমস্যা নেই। ওকে, আমি কমেন্ট বক্স দেখতেছি, কমেন্ট বক্সে দেখতেছি, আবার বাকিরা লিখো, বাকিরা ওই স্যার এই অংশটা লিখো। সেন্টেন্সটা যদি স্যার এইভাবে বলি যে হিউম্যান মাইন্ড ড্রাই লিসেনিং দ্য নেম ডেথ। আচ্ছা, আচ্ছা, কমেন্ট বক্সে লেখা দাও, তাহলে আমি মন্তব্য করতে সুবিধা হবে তোমার জন্য। কমেন্ট বক্সে লেখা দাও, স্যার বাকিরা। ডাই আউট আর ডাই আপের মধ্যে পার্থক্য? কোন ড্রাই আউট হলো, ড্রাই আউট দিলে, ড্রাই আপ মানে শুকানো আর কি, ড্রাই আপ মানে শুকানো, এটা কমন ফ্রেজ। ড্রাই আউট মানে বিলুপ্ত হয়ে যাওয়া স্যার। হুম, 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 হুম। ড্রাই আউট মানে হ্যাঁ, একটু অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বরং ড্রাই যদি আপ টাপ না দিতে পারো, ড্রাই দিলেও তুমি মোটামুটি বাঁচা যাবো আর কি। কমেন্ট বক্স আমি দেখতেছি, বাকিরা আবার পরের অংশটা লিখো। একজন স্যার মানুষ আপনি যতই, বললেন হ্যাঁ, যে পিপুলটা আমি সাবজেক্ট না দিয়ে যদি আমি এভাবে লিখি যে হ্যাভিং হিয়ার্ড দ্য ওয়ার্ড অফ দ্য ডেড পিপুল, হুম, এইভাবে পিপুল উইল বি টেরিফাইড বা ড্রাই আপ, যেটা বললেন। হ্যাভিং হার্ড দা, হ্যাঁ, পিপল, না, হ্যাঁ, সাবজেক্ট তো হ্যাভিং, পিপল বিকাম, তাদের হৃদয় তো, তাদের মন শুকিয়ে যায়, তাদের মন শুকিয়ে যায়, তাদের মন, মানুষের মন। তাহলে হয় না? পিপুলটা সামনে সাবজেক্ট হিসেবে এটা নিতে জিরান বলতে হবে, স্যার। জিরান, এটা তো প্রেজেন্ট হ্যাঁ, পার্টিসিপল। হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপলে নিতে পারো। ওকে, আমি কমেন্ট বক্স দেখতেছি, আবার একটু। স্যার আমি যদি বলি ম্যানস ফেস বি ড্রাই হোয়েন এভার হি হিয়ার্স অ্যাবাউট দ্য ডেথ। ম্যান, ম্যানস ফেস বি ড্রাই ম্যানের পরে হোয়েন কি শব্দ বানানো এভার হয়েছে? হি হিয়ার্স দ্য অ্যাবাউট, ম্যানের পরে কি মানে করছে? অ্যাপোস্ট্রোফি এস ম্যানের পরে বলছি, অ্যাপোস্ট্রোফি এস ম্যান, দিছি। ম্যান, তো ম্যানস কেস বলছো। ম্যানস ফেস, ম্যানস হ্যাঁ, ফেস বি ড্রাই হোয়েন এভার হি হিয়ার্স অ্যাবাউট দ্য ডেথ। না, বি ব্যবহার করছো কেন এখানে? বি কি ফাইনাইট ভার্ব? বিকাম তার দিতে মাঝে পারো, মাঝে তো ব্যবহার হয়। না, বিকামস দিতে পারো, নট বি, বিকাম। এখানে ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারতো, ফাইনাইট, বি তো আর ফাইনাইট ভার্ব না, বুঝছো? তো ম্যান হার্ট বিকামস ড্রাই হোয়েন এভার হি হার্ড দ্য ডেথ, নেম অফ ডেথ। ঠিক আছে কিনা? ওকে, আচ্ছা, দেখো। স্যার কমেন্টে লিখেছে স্যার। ওকে, আমি কমেন্ট বক্স দেখতেছি, বাকিরা গিয়ে করো, আমি কমেন্ট বক্স গুলো চেক করতেছি। সাইয়েদা মুফতি এলাস দিয়ে যেটা লিখছো, ওকে, ইউ আর ওকে। ইন এ ওয়ার্ড দেয়ার ইজ নান হু ইজ কমপ্লিটলি বাট, মাহবুব আলম সুবন লিখছো, ইট ইজ এ ম্যাটার অফ জোকস that anyone is not prepared to leave the earth. Okay. In a word, there is no one who is.
উম, সাইফুল আলম, ইউ আর ওকে, সুন্দর লিখছো। শান্তনু, ভেরি নাইস, ইউ আর ওকে। নওশিন আখি, ইউ আর ওকে। মেহেদী হাসান তন্ময়, ওকে। স্যার আমার রিয়াদ লাস্টের হোসেন, সেন্টেন্সটা হবে স্যার। দেখতেছি। রিয়াদ হোসেন, বাট দেয়ার ইজ এ দা কিউরিয়াস ম্যাটার, দেয়ার দুইবার দেয়ার ব্যবহার করছো। দেয়ার স্যার ইজ এ আমারটা কিউরিয়াস দেখছেন স্যার। ম্যাটার দ্যাট, মেহেদী হাসান কাটটা বলো, আমি স্যার লাস্টে দেখছি। মেহেদী হাসান তন্ময় স্যার। দেখতেছি দ্য হার্ট অফ দেখতেছি ম্যান বিকাম কোল্ড আফটার হিয়ারিং অ্যাবাউট দ্যাট। দেখতেছি দাঁড়া। এনি, মাহবুব আলম সুবন যেটা লিখছো, দ্যাট এনি ওয়ান ইজ নট প্রিপেয়ার্ড, এটা হচ্ছে নো ওয়ান ইজ প্রিপেয়ার্ড দিলে সুন্দর হয়। নো ওয়ান ইজ প্রিপেয়ার্ড, হ্যাঁ। উম, কই তুমি কি কোথায় লিখছো লাস্টে, তার একবার কপি করে দাও। ইন এ ওয়ার্ড নো ওয়ান। দীপঙ্কর সরকার, এই যে লিখছো না, আয়রন ইজ দ্যাট, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি চাই যে অনুবাদটা এরকমই হওয়া উচিত। এই যে আয়রন শব্দটা ব্যবহার করছো না, এটাই সুন্দর। বুঝছো, একেবারে একটা জোৎসই শব্দ ব্যবহার করছো, থ্যাংক ইউ সো মাচ। লিভ ফ্রম দরকার নাই, লিভ দ্য আর্থ, বুঝছো কিনা, লিভ ফ্রম দ্য আর্থ দরকার নাই। দীপঙ্কর, ইয়েস, ওকে, হ্যাঁ। অ্যাকচুয়ালি দ্যার ইজ নান হু ইজ হ্যাপি টু দ্য ফুলেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইমরান হোসেন, ইউ আর ওকে। শোভন, তুমি কিছু বলছিলা? তন্ময়, স্যার আমার লাস্টের সেন্টেন্সটা লিখছিলাম স্যার। দ্য হার্ট অফ বিকাম, ম্যান বিকাম কোল্ড আফটার বিকাম হবে হিয়ারিং না, অ্যাবাউট বিকামস ডেথ। হবে। বিকাম, আচ্ছা স্যার। একেবারেই সাদামাটা অনুবাদ হয়েছে। ধরো দ্য হার্ট অফ ম্যান বিকাম কোল্ড যদি বলো আফটার হিয়ারিং, ঠান্ডা হয়ে যায়। এটা মানে আক্ষরিক অর্থ হয়েছে আর কি, কিন্তু অনুবাদ হয়ে গেছে, বিকামস দিতে হবে। আচ্ছা স্যার। হুম। স্যার এটা করেছি। যদি করে থাকো কমেন্ট বক্সে দিয়ে ফেলো, আমি ব্যক্তিগতভাবে চেক করতে পারবো, তাহলে সুবিধা। আর বাকিটা আমি আবার, আমি কি যাবো একটু, তোমরা কি আরো দু একজন বলো। না স্যার, হয়নি। ওকে, টাইম নাও।
ওকে, এবার একটু যাই, হ্যাঁ যাবো। দু একজন একটু বলো। স্যার জি আর স্যার একটু যাবো। ভাবতেছি স্যার। ভাবো। স্যার কমেন্ট বক্সে একটু দেখেন স্যার। দেখতেছি। ভালো লিখছো। নরসিং আঁখি, দ্বারা দেখে নিই এবারে। স্যার নওশিনাকে উপরেরটা লিখছি স্যার। উপর একটা সংখ্যা লেগে যাচ্ছে, হ্যাঁ। লেথাল ডিজিজ, হ্যাঁ। লেথাল ডিজিজ মানে কি? স্যার মারণঘাতী। নওশিনাকির উপরেরটা লিখছি স্যার, ওইটা না স্যার। না, দেখছি নরসিং আঁখিটা পড়ে নিলাম একটু, দাঁড়াও। ওকে, হ্যাঁ ঠিক আছে। নরসিং আঁখি ঠিক আছে। এ ম্যান হু বিকাম, লিখছো। এ ম্যান হু বিকাম সো পুয়ার লিডস টু হাঙ্গার। রাকিবুল, এটাতে অর্থের একটা, তুমি এই অর্থটা, তোমার বাক্যের অর্থটা লিখলে আমাদের ওই অর্থটা আসবে না। এবং আমি ওই যে কিছু কিছু ওয়ার্ডের অর্থ মানে হিডেন এই যে করে দিয়ে হু, এ লেখার ম্যান চেষ্টা হু করছি। বিকাম সো পুয়ার, না, অবশ্যই না। অনুবাদে এটা বড় ত্রুটি ধরা পড়ছে এখানে, হ্যাঁ। হুম, স্যার বেশি আকর্ষণীয় করতে গিয়ে নষ্ট করে ফেলছি। হুম, 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 হুম। ভাবানুবাদ করো, এটা ভাবানুবাদ করলেই হবে। একজন মানুষ যতই দরিদ্র হোক, অথবা সপ্তাহের পর সপ্তাহ যদি তাকে অনাহারে কাটাতে হয়, অথবা পৃথিবীর এই বাংলা বাক্যটাতে একটু মানে এলোমেলো করে, কোনো আরামে যদি তার ভাগ্যে না থাকে, তথাপি সে মৃত্যু চায় না। ওকে, এবার চলো আমি এবার। তো একজন মানুষ যতই দরিদ্র হোক, অথবা সপ্তাহের পর সপ্তাহ যদি তাকে অনাহারে, কি করতে হয়, ধরো আমি নিচে নিয়ে আনি তাহলে একসাথে পড়তে সুবিধা হবে। তো আহ একজন মানুষ যতই দরিদ্র হোক, আমি জানি তোমরা এই প্যাটার্নে অনেকে বিভ্রান্ত হয়ে গেছে, যতই দরিদ্র হোক। স্যার স্যার লাস্ট কমেন্টটা একটু দেখে নিন স্যার। ইমরান। আচ্ছা, দাঁড়াও একটু পরে, আগে এখন মিলাই নাও, দেখতেছি তোমার একটু পরে। একজন মানুষ যতই দরিদ্র হোক, এইখানেই কিন্তু যতই দরিদ্র হোকে ভেঙে পড়ছে অনেকে। আই আন্ডারস্ট্যান্ড। একজন মানুষ যতই দরিদ্র হোক, এইখানে কিন্তু তুমি অলরেডি কুপকাত হয়ে গেছো। দুই একজন আমার সাথে হ্যাঁ বা না বলো। জি স্যার। তো এখন আমি কিন্তু কাজটা অনুবাদ করার সময় দেখে যে স্ট্রাকচার চেঞ্জ করছে এখানে। একজন মানুষ যদি খুব দরিদ্র হয়, খুব, আমার প্যাটার্নটাকে দেখো, এই বাক্য তোমার কেন ভোগাইলো। একজন মানুষ যতই দরিদ্র হোক, অথবা সপ্তাহের সপ্তাহকে অনাহারে কাটাতে গেলে, তুমি বাংলা বাক্য পড়েই কিন্তু তুমি বিভ্রান্ত হচ্ছ। আমার সাথে হ্যাঁ বা না বলো। বাংলা বাক্যটা পড়তেছো আর বারবার তুমি বিভ্রান্ত হইতেছো, কোন প্যাটার্ন ব্যবহার করবা, জি স্যার। জি জি স্যার। স্যার। তাই না? যারা অনুবাদটা হাতড়াইতেছো। আচ্ছা, তো আমি তো প্রথমে চিন্তা করছি যে আমি আগে বাক্যটাকে আমি অনুধাবন করার চেষ্টা করি। ওই দেখো, ওই যে আঁখি একটু আগে দেখো লিখে ফেলছে, মূল কথাটাই লিখে ফেলছে। তোমরা যখন হাত পাচ্ছ তখন কিন্তু ও লিখে ফেলছিল কি, যে প্রথমে লিখছো, পিপল ক্যান পিপল ক্যান লিভ দেয়ার লাইফ ইন পোভার্টি, হাঙ্গার অর হার্ডশিপ, বাট দে ডু নট ওয়ান্ট ডেথ। এটাই লিখে ফেলছে। মানে এক কথায় আর কি, আমরা যখন হাত পাচ্ছি তখন কিন্তু তোমাদেরও লিখে ফেলছে। তো কথা রইলো যে
একজন মানুষ খুব দরিদ্র হতে পারে, বুঝছো কিনা, সপ্তাহের পর সপ্তাহ ক্ষুধায় অনাহারে থাকতে পারে, বুঝছো কিনা, অথবা কি বলো, আহ আহ, দুনিয়ার জাগতিক সুখ ইয়া থেকে সে বঞ্চিত হতে পারে, কিন্তু তবুও সে কি চায় না বলো? হ্যাঁ, উম, কি বলো, আহ, মৃত্যু চায় না, তাই না? উইশ ডেথ। ওকে, বিষয়টা তা আমি ধরো, দে স্টিল ডু নট, দে স্টিল ডু নট, সরি, এটা দিলাম, হ্যাঁ। দেখো, ইফ এ পার্সন ইজ এক্সট্রিমলি পুয়ার, দেখো আমি কিভাবে অনুবাদটা বের করছি। পরে কমা, এরপরে স্টার্ভ অথবা লিভ ইন হাঙ্গার, লিভ না লিভ তবে লিভ লিভ। স্যার। স্টার্ভ দিলে কি আমার আর হাঙ্গার দেওয়া লাগবে? না স্যার, না স্যার। হ্যাঁ, এই জায়গায় দিলাম, ইফ এ পার্সন ইজ এক্সট্রিমলি পুয়ার, এরপরে লিভস ইন হাঙ্গার অথবা স্টার্ভ, বুঝছো কিনা, দুইটা, লিভস ইন হাঙ্গার অথবা ক্ষুধা থাকে, অনাহারে থাকে, অথবা স্টার্ভ, উইক আফটার উইক অথবা ফর উইক, সপ্তাহের পর সপ্তাহ বা সপ্তাহ জুড়ে, অ্যান্ড ইজ ডেপ্রাইভড অফ অথবা ডেভয়েড অফ, অথবা কিনা ওই তার ভাগ্যে যদি না থাকে, হ্যাঁ, না থাকে আর কি, লেক অফ, হ্যাঁ, অ্যান্ড লেক, এলএসি কে লেক, লেক কি বলো, এনি ওয়ার্ল্ডলি প্লেজার, আর্থলি প্লেজার, তোমরা আরো শব্দ এখানে তোমাদের থাকতে পারে, এই তিনটা বিষয়। তাহলে হি ডাজেন্ট লং, এই যে ইফ দ্বারা কিন্তু, হ্যাঁ, ইভেন ইফ, যদিও এটা থাকে, তাহলে যদিও এখানে বলো কমা দিলে অর্থ কি হয়? তবুও স্যার। তবু, এখানে কি ইয়েট লেখার দরকার আছে কিনা সেটা বলো। নো স্যার। কেন লেখা যাবে না? স্যার ইভেনের কারণে। বুঝলে, যেহেতু আমরা ইভেন ইফ দিচ্ছি, বুঝছো বিষয়টা, ইভেন ইফ যেহেতু দিচ্ছি, তাহলে এখানে আমরা আর ইয়েট লিখতে পারবো না। হি ডাজেন্ট লং ফর, ডিজায়ার, উইশ ডেথ। আর তোমরা যারা বলতে চাচ্ছিলে যে না, ওই যে আমি যতই ওই যে নো ম্যাটার হাউ পুয়ার এ পার্সন ইজ, হচ্ছে কিনা, এটা কোনো বিষয় না, একজন মানুষ যতই কি হোক বলো, দরিদ্র হোক না কেন, ইভেন স্যার হি আমারটা হ্যাজ একটু টু দেখেন স্যার কমেন্ট গো বক্সে। হাংরি ফর উইকস, বাকিটা হলো এরকম। ওকে, তোমরা আমার অনুবাদটা আবার স্যার দেখে নাও, যেটা তোমরা হাত রাইতেছিলা, এবার একটু স্যার দেখে একটু নাও। কমেন্ট আর বক্সে একটু দেখেন কমেন্ট স্যার বক্সে। আমারটা। কমেন্ট বক্স দেখতেছি, দাঁড়া এবার একটু আমি আগে, যারা তোমরা একটু বড় করে দেখতে পারো যে সমস্যাটা কোথায় হয়েছে। স্যার ইভেন তো মানে কি? ইভেন তো একই কথা, যদিও, ইভেন তো, যদিও তথাপি, ইভেন ইফ, ইভেন তো একই কথা। ওকে, দাঁড়া একটু, হ্যাঁ। আর কেউ যদি বলো যে না আমি ওইভাবেই লিখবো, তাও তোমার আমি একটু বড় করে দিলাম। ডান। অরটাও দেখো, অর স্যার এই সেন্টেন্সটা কম্পাউন্ডে লিখলে কেমন কি হতো? লিখছো বলো? কমেন্ট বক্স, আচ্ছা কমেন্ট বক্স করতেছি আমি, বাকিরা কি সবাই দেখছো? দেখার পর আমি কমেন্ট বক্স করবো। ডান, স্যার হ্যাঁ। কমেন্ট বক্স দেখেন। কমেন্ট বক্স দেখতেছি একটু করে। স্যার, আমি কাল হোমওয়ার্ক ডেরিস্টারটা দিয়ে, ব্যবহার করে এমিড, এমিড মানে কি? এমিড মানে মাঝখানে, এমিড মানে হলো বাই, প্রো, স্যার ইন না। মধ্য দিয়ে, ইন, স্যার আমি কি বলবো স্যার, কম্পাউন্ডে লিখছিলাম। মধ্য দিয়ে। ওকে, এবার আসো। তো পরের লক্ষ্যটা হলো কি, কে জানে, আচ্ছা, এটা এই যে বাক্য লিখে হলো, এক মিনিট সময়, কে জানে যে শত বৎসরের পরমেও থাকিলেও একদিন না একদিন মরিতে মরিতে হইবে, লিখে ফেলো। আমি কমেন্ট স্যার বক্স একটু দেখতেছি। কমেন্ট বক্সটা দেখবেন? হুম হুম, কমেন্ট বক্স দেখতেছি, তোমরা লিখো এবার। কমেন্ট বক্স লিখতে এবার।
if you a man doesn't want that even he become he এর পরে become ইমরান হাসান he এর পরে become দিলে তো he becomes না দিয়ে এখানে he even if he is even even দিছো even এর পরে তো কনজাংশন দিতে হবে একটা even if দিতে হবে তো if তো কনজাংশন ইভেন ইভেন তো কনজাংশন না ইভেন হলো অ্যাডভার্ব স্যার if ইফ ছাড়া he হবে is না। না না ইভেন তো কনজাংশন না ইভেন শব্দটা অ্যাডভার্ব if he is extremely poor তারপরে তুমি হ্যাভ এরপরে হি দিলে হ্যাভ দিছো কেন হ্যাভ হ্যাঁ হ্যাভ টু হি এর সাথে হ্যাভ টু হয় তো তোমার গ্রামাটিক্যাল বিষয়গুলো আরো সচেতন হওয়া লাগবে হাউ পুয়ার এ পার্সন ইজ ক্যান এই যে মৌমিতা যেটা কাজ করছো মৌমিতা মৌমিতাটা তো করতেছিলাম নাকি তার একজন হাউ পুয়ার এ পার্সন ইজ ক্যান ইজ এর পরে ক্যান হাউ পুয়ার এ পার্সন ইজ ক্যান পাস ডেজ হাউ তুমি না অ্যাডজেক্টিভ নাউন ক্লজ দিছো হাউ পুয়ার এ পার্সন ইজ ক্যান পাস ডেজ স্টার্ভিং উইক অনুবাদটা হয়েছে কিন্তু একটু ডিফিকাল্ট করে ফেলছো মৌমিতা মৌমি আরো সহজ করে চিন্তা করতে পারলে সুন্দর হয় স্যার সহজ করে দিতে পারতাম, তবে মনে হলো যে আসলে এভাবে হয় কিনা স্যার, হয় আপনার কাছে অনুবাদ জাজ হয়েছে কিন্তু মানে এই যে তার হয়তো বিভ্রান্ত হয়ে যাবে না আকস্মিক ভাবে ইউ আর ওকে তোমারটা ঠিক আছে মানে ওইটাকে আমি সাবজেক্ট হিসেবে নিয়েছি আর বুঝছি কি। আমি পরে বুঝছি হ্যাঁ ইউ আর ওকে এ পার্সন ক্যান বি এক্সট্রিমলি পুয়ার হি ক্যান বি হাংরি ফর উইক হি ক্যান নট গেট এনি হ্যাপিনেস ইন লাইফ বাট সাইফুল ইসলাম ইউ আর ভেরি নাইস কোনো ঝামেলা টামেলা করা ছাড়া তুমি আলাদা আলাদা সেপারেট বাক্য লিখছো এবং তুমি আমার অনুবাদটা ভালো করে বুঝাইতে পারছো ইউ আর ওকে A man may be poor or he may starve long day or there is no happiness on his face. Yet he does not want. Dipankar Sarkar, you are absolutely okay. That's why whether the person becomes the poorest or stays, that's why whether the person becomes the poorest or stays hungry for weeks or becomes deprived of all enjoyment doesn't want that even if the severely ill person unable to move from the আচ্ছা লিখো ইউর ওকে হ্যাঁ মুক্তি চাহিদা মুক্তি তোমার অনুবাদ ঠিক আছে if a person শুভ কি লিখছি if a person is so poor he pass his day with starvation or he does not get any comfort and এই যে একবার ইফ এ পার্সন লিখছো আবার লিখছো দে ডাজ নট ওয়ান দে ডাজ নট শুভ অনেক বড় গলদ আছে এই গলদ গুলো সামলাইতে হবে ইফ এ পার্সন ইজ দিছো ভালো কথা এরপরে হি এর পরে পাস দিছো সর্বনাশ হি এর পরে পাসেস দিবা গ্রামাটিক্যাল আমি তো অর্থ না দিলেও গ্রামাটিক্যাল যে ভুলগুলা চোখের সাথে সাথে পড়ে এরপরে দিছো দে লিখছো ইফ এ পার্সন প্রনাউন ব্যবহার করছো দে দে এর পরে দিছো আবার ডাজ নট শুভ তুমি বুঝছো তো in spite of being poor or is in spite of being poor or is to starve week by week there is no মাহবুব আলম সুবন চিন্তা করতে হবে খুব মানে একজন মানুষ তো আমরা কেন এটা ডিফিকাল্ট চিন্তা করবো এ ম্যান এই বাক্যটার অর্থ কি তুমি আমাদের তুমি কিচ্ছু বুঝিনি আমার দিকে দেখো একজন মানুষ দরিদ্র হইতে পারে এ ম্যান ক্যান বি পুয়ার হি ক্যান পাস হিজ ডেজ হি ক্যান পাস হিজ উইকস হ্যাঁ উইথ হাঙ্গার উইদাউট ইটিং তুমি চিন্তা করে দেখো না খেয়ে থাকতে পারে এরপরে কি বলে না এরপরের বাক্যটা কি এইভাবে করে কিন্তু সে মৃত্যু চায় না তুমি থিঙ্ক ইন ইউর ওয়ে মানে থিঙ্ক আউট অফ দ্য বক্স এই ধরনের বাক্য পাইলে আমি কি একটা কথা তোমারে বলছিলাম কিনা বাংলা বাক্যের স্ট্রাকচার যত দুর্বোধ্য কঠিন জটিল হোক সেটা আমার উপর কোনো প্রভাব ফেলবে না নোট ওয়ান এই কথাটা বলছিলাম কিনা হ্যাঁ বা না বলো বাক্যের গঠন দ্বারা আমি প্রভাবিত হব না এই কথা লেখা ছিল কিন্তু বাস্তবতা কি প্রভাবিত হচ্ছি স্যার
প্রভাব বের হইতে পারতেছি না। জি স্যার। ওকে, হ্যাঁ। হুম। আচ্ছা, তারপরে হলো, কে জানে যে শত বছরের পরমায়ু থাকিলেও একদিন না একদিন মরিতে এর আগে হইবে। আরো ওকে, একটা সেন্টেন্স, আগে আরো একটা সেন্টেন্স বাদ করছি। স্যার কমেন্ট বক্সে, হ্যাঁ। আচ্ছা, কমেন্ট বক্সে কি দিছি নামে স্যার। শেষাই না দাও, শেষাই না দাও, যাত্রা বাদ গেছে, রাকিব ইসলাম। শেষাই না দাও, না শেষাই স্যার, না দাও মানে আরেকবার। অনুবাদেরই এর আগের লাইন বাদ করছে স্যার, আগের লাইনটা। জি ও জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা, সে যদি স্যার সে একটু যদি সে কমেন্ট কঠিন যদি বক্সে পীড়ায় পীড়িত, ও আচ্ছা, এটা কি বাদ গেছে? ও আচ্ছা আচ্ছা, সরি, এটাও একটু লিখো কাইন্ডলি। সে যদি কঠিন পীড়ায় পীড়িত হয়, যদি শয্যা হইতে উঠিবার শক্তিও স্যার না থাকে। এইটা কমেন্ট বক্সে লিখছি স্যার, একটু দেখেন কমেন্ট বক্সে। আচ্ছা, কমেন্ট বক্সে লিখছো, এটা কি ইংরেজি লিখছো তোমরা? না স্যার, আমরা তো পরের বাক্য জি লিখে স্যার ফেলছি। লিখছি স্যার, হ্যাঁ, লিখছি স্যার। এটারও একটু লিখে ফেলো, এটারও একটু কাইন্ডলি লিখে ফেলো, এই বাক্যটা মিস হয়েছে আমাদের। স্যার কমেন্ট বক্সে এটা লিখছি স্যার, এটা ইংরেজি। ওকে, হ্যাঁ। Even if he suffers from chronic disease or unable to leave the bed, ঠিক আছে, ইউ আর ওকে, এটা ঠিক আছে। ইমরান হাসান ঠিক আছে। Poor who passes his days with hunger or has no comfort in the world, he doesn't want to. এম এ হাসান এবার ঠিক আছে। If he is suffering, না দিয়ে if he suffers 100 ইয়ার্স হবে শুভ, 100 ইয়ার্স। ওকে, তো চলো আমরা একটু দেখি। তো যদি সে কঠিন পীড়ায় পীড়িত হয়, শুনো, যদি সে হ্যাঁ, যদি সে কঠিন পীড়ায় পীড়িত হয়, যদি সে শয্যা হইতে উঠিবার শক্তিও না থাকে, তো যদি সে, মানে ইভেন ইফ এ পার্সন, অথবা হি যদি দাও, নো প্রবলেম, ইজ সাফারিং, অথবা আমি কি বললাম, সাফার, সাফার, এস ইউ ডাবল এস ই আর এস, সাফার। ইজ সাফারিং হচ্ছে সাফারটা বেটার হবে। তো ইভেন ইভেন এ পার্সন সাফার ফ্রম সিভিয়ার পেইন, if he does not, এরপরে কি বলো, if he does not have the strength to get out of bed, দুইটা বিষয়। তাহলে যদি তার সে কঠিন রোগে ভোগ করে, অথবা কি বলো, তার কোনো বিছানা থেকে বের হওয়ার কোনো ক্ষমতা না থাকে, আহ, তাহলে সে মৃত্যুর প্রার্থী হবে না। হি উইল নট বি এ ক্যান্ডিডেট ফর ডেথ। আমি ক্যান্ডিডেট শব্দটা ব্যবহার করছি, এবার খেয়াল করে দেখো। অথবা তুমি চাইলে এভাবে লিখতে পারো, একটু পরে শোনো আমার দ্বিতীয় অংশটা। এখন পড়ো। Even if someone is severely ill and lacks the strength to rise from bed, they will still not wish for death. মানে ইভেন এ পার্সন ইজ ভেরি ইল, সিভিয়ারলি শব্দটা খুব কঠিন পীড়ায় পীড়িত হয়। ইভেন ইফ সামওয়ান ইজ সিভিয়ারলি ইল এন্ড, ইনকিউরেবল ডিজিজ দিলেও তো হয়। হ্যাঁ, সমস্যা নেই, দিতে পারো, ইনকিউরেবল ডিজিজ দিতে পারো। এন্ড ল্যাক্স, হিটা এখানে উজ্জ্ব আছে দ্বিতীয়বার, কিন্তু এখানে আমরা ল্যাক্স এর পূর্বে কি উজ্জ্ব আছে, সাবজেক্ট আছে, কম্পাউন্ড এন্ড এর পূর্বে আমরা সাবজেক্ট উজ্জ্ব রাখি। ল্যাক্স দ্য স্ট্রেংথ টু রাইজ ফ্রম বেড, মানে ঘুম, মানে বিছানা থেকে ওঠার তার কোনো শক্তি নাই। তাহলে দে উইল, আমরা একটা বিষয়টা খেয়াল করো, সামওয়ান এর পরে ইজ ব্যবহার করছি, কিন্তু এখানে কেন দে ব্যবহার করলাম, কে বলতে পারবা কিনা? সামওয়ান এর প্রনাউন, সামন তো কিন্তু প্লুরাল। মনে রাখবা এখানে আমরা যদি কেউ হিও ব্যবহার করি, কাটা যাবে না। সামওয়ান এর পরে প্রনাউন হি এবং দে দুইটাই হয়। হি উইল নট স্টিল উইশ ফর ডেথ, সে মৃত্যুকে কামনা করবে না। ওকে, আর একটা হলো, কে না জানে শত বছরের পরমায়ু থাকিলেও একদিন না একদিন মরিতে হইবে।
তো কে না জানে ইংলিশ কি? Who হু does not ডাজেন্ট know? হু ডাজেন্ট নো, কে না জানে, হ্যাঁ। হু ডাজেন্ট নো দ্যাট ইভেন হি লিভ ফর 100 years, যদি সে 100 বছর বেঁচে থাকে, বাঁচে, আহ, অথবা অর ইভেন ইফ হি ইজ গ্রান্টেড এ লাইফ স্পান অফ 100 years, আর কি আমি এভাবে লিখছি। অথবা তাহলে যদি কেউ 100 বছরও বাঁচে, ইভেন ইফ হি লিভ ফর 100 years, যদি কেউ 100 বছরও বাঁচে, অথবা ইফ হি ইজ গ্রান্টেড এ লাইফ স্পান অফ 100 years, হি উইল হ্যাভ টু ডাই, কি বলো, ওয়ান ডে। এবং বাক্যের শেষে কি দিবা? প্রশ্নবোধক চিহ্ন। কেন প্রশ্নবোধক চিহ্ন দিবা? Who doesn't know? হু ডাজেন্ট নো, প্রিন্সিপাল ক্লজটা হলো কে না জানে। এটা হলো যেহেতু বাক্যের শেষে অবশ্যই যেহেতু স্যার প্রিন্সিপাল ক্লজটা, এখানে হ্যাঁ, স্যার এখানে হি হ্যাজ টু ডাই ওয়ান ডে দিলে হবে না? উইল দিচ্ছেন স্যার, আবার দেখছি। হ্যাঁ, তাকে মৃত্যুবরণ করতে হবে, হি হ্যাজ টু ডাই, হ্যাঁ সমস্যা নেই, হি হ্যাজ টু, তাকে মৃত্যুবরণ করতে হবে, উইল হ্যাভ টু, বা হি হ্যাজ টু বা উইল হ্যাভ টু, কোনো সমস্যা নেই, হ্যাজ টু দিবা। স্যার স্যার আমি লিখছিলাম স্যার, এভরিওয়ান নোজ দ্যাট ইভেন হ্যাভ এ লাইফ অফ 100 years, হি অর শি শুড হ্যাভ টু ডাই ইন ওয়ান ডে। শুড হ্যাভ টু বা মানে মাস্ট ডাই আর কি। আচ্ছা স্যার, স্যার স্যার এভরিওয়ান নোজ ওয়ান দিলে ডে হবে না স্যার? লিখলে কোনো সমস্যা স্যার নেই, ওয়ান ডে না লিখলে এভরিওয়ান, সমস্যা আছে ওয়ান ডে? না না। অর্থ তো চলে আসতে হবে, মারা যেতে পারে, ওয়ান ডে না দিলে কি অর্থ পরিবর্তন হয়? হয় না তো, সমস্যা নেই। ওকে, হ্যাঁ। তো এখন আমার একটু তোমারে, আমি কিন্তু বলছি যে আমরা স্যার অনুবাদের প্যাটার্ন স্যার একটু চেঞ্জ কমেন্টে করি। স্যার একটু দেখছিলেন স্যার? কমেন্ট দেখি নাই, কমেন্ট দেখবো একটু পরে, আগে একটু দেখি। এবার দেখো এই বাক্যটা যদি আমি অনুবাদ করি, দেখো যদি একটু পরে শোনাও, একটু তোমার এবার, আমি আমি কিন্তু বলতে চাচ্ছি, আমার কিন্তু সামনে টার্গেট হলো আমি অনুবাদে তোমার একটা ওই যে আলোকসজ্জা করা, অনুবাদে আলোকসজ্জা করা, অনুবাদে আঙ্গুরের রস দেয়া। হ্যাঁ, একটু পরে শোনাও। Though 100 years. বলো, পরে শোনাও, পড়ো না। স্যার আমার স্ক্রিনটা কেটে গেছে। আরেকবার পড়ো, একজন একজন Though পড়ো। 100 years may be bestowed upon life, who বেস্ট does আউট, not know বেস্ট আউট মানে that হলো গিভেন আর কি, দান করা। who does not know that death will knock one day? মানে বুঝছো কিনা, সামনের দিকে আমরা ধীরে ধীরে একেবারে অনুবাদের একটা ডেকোরেটিভ, ইমোশনাল, মানে একটু উম, ইয়ে অনুবাদ করার চেষ্টা করব, বুঝছো কিনা, পোয়েটিক অনুবাদের মধ্যে, যেহেতু এটা আহ, যদিও মৃত্যু 100 বছরও দান করা হয় কাউকে, কে না জানে যে একদিন তাকে মৃত্যু এসে তাকে তার দোরগোড়ায় নক করবে, ঠিক আছে। তো মানে এটা হলো ওই আবার খেয়াল করে দেখো, এটা কিন্তু আমি লাইন বাই লাইন অনুবাদ থেকে একদম বের হয়ে আসছি, আসার পরে এটার একটা মানে কাব্যিক রূপ দেওয়ার চেষ্টা করছি। তাহলে এইটাও কিন্তু আমরা সামনের দিকে ব্যবহার করবো, এটাতে দেখো যে তোমার অনুবাদকে গ্লোরি করবে সামনে। এই দেখো আমরা কিন্তু অলরেডি আগামী ক্লাস থেকে এটা পুরোদমে শুরু করব, লিটারেল অনুবাদ একটা করে, সাথে এটার একটু পোয়েটিক ইমোশনাল ট্রান্সলেশন। এই বলো কি ট্রান্সলেশন? হার্ট টাচিং ইমোশনাল ট্রান্সলেশন। পয়েন্টিক হ্যাঁ হ্যাঁ, ট্রান্সলেশন। মানে একটু যেন টাচ করে, হ্যাঁ। ওকে, স্যার লাস্টের লাইনটা দেখা যাচ্ছে না স্যার। মানে বাংলাটা। না, স্যার ঠিক আছে, এখন দেখতেছি স্যার। হুম, স্যার লিখছি স্যার। ওকে ওকে, এবার আমি চলে যাও, আবার তোমরা যাইবা ওই ইয়াতে কোথায় না, আগে পরের পরের বাক্যটাতে, হ্যাঁ। আমি ট্রান্সলেশন ইয়েটা করতেছি, হ্যাঁ। লিখো প্রথম বাক্যটা, এই বাক্যগুলো লিখে ফেলো, সমস্যা নেই, টাইম নাও। তিনটা বাক্য, তিনটা বাক্যের জন্য আলাদা আলাদা, আবার টিচারের জন্য জায়গা খালি দেখো। প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়, তখন পরীক্ষায় পাশ করাটাই বড় হয়। এর ফলে পরীক্ষায় পাশ করা লোকের অভাব না থাকলেও জ্ঞানীর অভাব দেখা দেয়। আমি কমেন্ট বক্স করতেছি।
লিটলি কিন্তু কথা বললো। স্যার স্যার মেসেজে কমেন্ট বক্স লিখছি স্যার দেখেন একটা স্যার। স্যার স্যার দেখেছি, কমেন্ট বক্স। ওকে, হ্যাঁ, কমেন্ট বক্সে দিয়েছি। ঠিক আছে। Who doesn't? জুলেখাই ভেরি নাইস, ভেরি নাইস, ইউর ওকে। জুলেখা সুন্দর করছে অনুবাদ। মেহেদী হাসান তন্ময়, এডুকেশন উইল বি এন্ডেড না দিয়া এডুকেশন উইল এন্ড দিও। এই এন্ডেড পেসিভ করাটা উনি একটু বেশি ইয়া মনে হয় কি, বুঝছো? আচ্ছা স্যার, জি স্যার। গুড, ইমরান হাসান, গুড। টু পাস ইন দ্য এক্সামিনেশন বিকাম হবে, বিকাম। হ্যাঁ, মাচ ইম্পর্টেন্ট না যে মোর ইম্পর্টেন্ট দিও। স্যার একটু দেখুন। এডুকেশন ইজ গন ইন ভেইন ইফ দেয়ার ইজ নো অ্যাকচুয়াল থার্স্ট ফর নলেজ। আচ্ছা, এবার আমি এম এ আসাম থেকে আমি একটু পরে পড়তেছি ইয়ার পরে, হ্যাঁ, ওকে। তো আমি একটু স্ক্রিন শেয়ার চেঞ্জ করি। তো প্রথম, প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়, তখন পরীক্ষায় পাশ করাটাই বড় হয়। ওকে, তুমি আমার দুইটা 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 মোড দেখো, দুইটা মোড আমি অনুবাদ করব। শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয় মানে এডুকেশন ফেল। শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়, এই যে পর্যবসিত হয়, এই কথাটা ব্যর্থতায় পর্যবসিত হয়, তুমি যখন পর্যবসিত হয় এই শব্দের ইংরেজি খোঁজ করবা তখন অনুবাদ করা তো ডিফিকাল্ট। শিক্ষা ব্যর্থ হয়, এডুকেশন ফেল, এডুকেশন ফেল, বুঝছো কিনা? তোমরা আমার সাথে কেউ এখানে ব্যর্থতায় পর্যবসিত হয় যে হয় এটাতে তোমারে ভোগাইছে এমন কেউ আছে কিনা? একটু হ্যাঁ বা না বলো, চুপ করে। তো নাই, না স্যার। মানে ভুক্তভোগী হও নাই। থ্যাংক ইউ, তাহলে আলহামদুলিল্লাহ। স্যার সবাই চালাক হয়ে গেছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, এটা গুড সাইন। স্যার এই আপনি ব্যর্থতায় চালাক। ব্যর্থতায় পর্যবসিত, এই পর্যবসিত কিন্তু যদি না ভোগায় তোমারে তাহলে আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় অর্জন। তাহলে এডুকেশন ফেল, শিক্ষা ব্যর্থ হয়, ঠিক আছে। উইদাউট এ ট্রু জেনুইন থার্স্ট ফর নলেজ, ঠিক আছে। তো উইদাউট এ ট্রু অর জেনুইন থার্স্ট, আর আমরা চাইলে এটা আগে নিয়ে আসতে পারি, উইদাউট এ ট্রু অর জেনুইন থার্স্ট ফর নলেজ, হ্যাঁ, এডুকেশন ফেল। দেন তখন পাসিং এক্সাম অথবা টু পাস এক্সাম, আচ্ছা পাসিং এক্সাম বিকামস হয়েছে কেন, কে বলতে পারবা? এক্সামস এর পরে বিকামস কেন হলো? সিঙ্গুলার সাবজেক্ট। হ্যাঁ, যদি কোনো বাক্যের সাবজেক্ট জিরান্ড হয় তাহলে আমরা ভার্বটা সিঙ্গুলার হবে, হ্যাঁ, বিকামস দ্য মেইন গোল। এবার খেয়াল করে দেখো, এবার কিন্তু আমি পরীক্ষার হলে আমি এইভাবে না লেখা, এবার একটু তোমার পড়ো, এবার একটু দেখো তো আমার এইখানে কোনো একটু পড়ো একটু, হ্যাঁ, একজন পড়ে শোনো। Without the desire for true knowledge, education results in failure, and at the ফেল, point, passing exams হ্যাঁ, ওই যে become the ফেল অথবা primary রেজাল্ট ইন ফেল focus. করেন।
এন্ড এট দ্যাট পয়েন্ট, এই যে এট দ্যাট পয়েন্ট, এটা আমি কি করলাম বলো? ওই যে দেন এর পরিবর্তে, বুঝছো বিষয়টা? দেন এর পরিবর্তে আমি দুইটা বাক্য করে এই Yes, এট দ্যাট পয়েন্ট দ্বারা সংযোজন করে ফেলছি, এক বাক্যে লিখছি। খেয়াল করো, প্রথম বাক্যের চেয়ে দ্বিতীয় বাক্যের মধ্যে একটু আলোকসজ্জা বেশি আসছে না? ওই যে অ্যাট দ্যাট পয়েন্টটা সৌন্দর্য বাড়াই দিতে স্যার। Yes, সৌন্দর্য sir. বাড়াই গেছে। হ্যাঁ, তাহলে ওই এক বাক্যের অনুবাদ এক বাক্যেই করব, এমনটা থেকে বের হয়ে এসে আমরা ওই যে মাথা খাটানো আর কি। অনুবাদে যত তুমি মন দিল দিয়ে অনুবাদ করবা, তত দেখবা যে অনুবাদে, আমি নিজে দেখছি তোমার এই 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 শীটটা একটু খেয়াল করে দেখো, এই শীটটা, এই ধরনের শীট তৈরি করতে আমি যত তাড়াহুড়া করছি, তত অনুবাদ কি হয়েছে বলো? মানে আমার একটা ব্যতিব্যস্ততা ছিল তখন, এটা মানে মানে হজবরল অনুবাদ হয়েছে। আর একটু ধরো আমি শান্ত মোডে, আমি খুব মানে ইয়ে করে ফিল করে অনুবাদটা করতেছি, তখন অনুবাদে একটা ইয়ে আছে। এটা কিন্তু একটা এক ধরনের মানে সৃজনশীলতা না? অবশ্যই। স্যার এখানে পাসিং এক্সামের ওখানে যদি টু পাস এক্সাম দিই, একই তো কথা হইলো, টু পাস একই তো কথা এক্সাম হইলো, একই তো কথা হইলো, একই তো কথা। স্যার পরীক্ষার হলে ইনক্লুসিভ আধা করলাম। ঘন্টায় কেমনে ফিল করে করতে পারবো স্যার? এটা তোমার পরীক্ষার হলের আগেই তুমি এই মানে স্বাদটা নিতে হবে। অলরেডি ইতিমধ্যে তোমার ভিতরে একটা পরিবর্তন আমি মনে করি যে হয়েছে কিছু না কিছু হলেও। স্যার একটু কমেন্ট বক্স পড়েন স্যার। আচ্ছা, কমেন্ট বক্সে একটু পরে পড়বো, আগে আমি এটা দেখে নিই, হ্যাঁ, পরে তোমাদের দেখবো। এরপরে বললো, এর ফলে পরীক্ষায় পাশ করার লোকের অভাব না থাকলেও জ্ঞানীর অভাব দেখা দেয়। ওকে, তো এজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি, যেটা বলি আমি, দো এর ফলে যদিও পরীক্ষায় পাশ করার লোকের অভাব নাই, এর ফলে স্যার আগের আগের অনুবাদটা লাস্ট ওয়ার্ডটা কি লিখছিলেন স্যার? প্রাইমারি ওই পরে প্রাইমারি ফোকাস, মেইন ফোকাস গোল, ফোকাস। একই কথা। হ্যাঁ, এর ফলে পরীক্ষায় পাশ করার লোকের অভাব না থাকলেও জ্ঞানীর অভাব দেখা দেয়। তো যদিও পরীক্ষায় পাশ করা না থাকে, নাই, আজকে নেই, থাকা না থাকা, দো দেয়ার ইজ নো, কনসিকুয়েন্টলি দেয়ার ইজ, অথবা দেয়ার উইল বি দিতে পারো, নো শর্টেজ অফ, কি বলো, পাসিং এক্সাম, নো শর্টেজ অফ পিপল। পিপলের পরে, এই পিপলের পরে আমার এই দুইটা ব্যাখ্যা বুঝিয়ে দাও। আমি যদি পাসিং এক্সাম ব্যবহার করি, আর হু পাস এক্সাম মানে কি? পাসিং এক্সাম মানে কি? কার পাস সম্পর্কে করে বলতেছো? গেছে যারা। পাসিং এর এই পিপলের পরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করলাম, এটা হলো সিম্পল সেন্টেন্স, তাই না? আর আমরা যদি এটা কমপ্লেক্স রূপান্তর করি, পিপল পাসিং এক্সাম মানে হলো পিপল হু ইজ পাসিং এক্সাম অথবা হু হ্যাভ পাস এক্সাম। কথা কি বুঝতে পারছি? জি স্যার। মানে দা বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড মানে হলো দা বয় হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। কথা ক্লিয়ার? তাহলে দেয়ার ইজ এ ল্যাক অফ, কি বলো, ট্রু স্কলার। সেখানে অবশ্যই প্রকৃত জ্ঞানীর অভাব স্যার দেখা ওইটা দেবে। ক্লিয়ার হয়নি স্যার, কোনটা? পাসিং এক্সাম। দেয়ার ইজ নো শর্টেজ অফ পিপল, লোকের অভাব নাই। কোন লোক বলো তো? লোকের অভাব নাই, এর ফলে পাস লোকের করা অভাব হয় না, লোকের অভাব হয় না। দেয়ার ইজ নো শর্টেজ অফ, কি বলো, পিপল। পরীক্ষায় পাস করা ইংলিশ কি? পাসিং এক্সাম। বুঝছো কিনা? কোন নাউন বা প্রনাউনের পরে আইনযুক্ত ভার করলে স্যার আমরা ওই হু নাউন বা হু প্রনাউন। হ্যাভ পাস্ট এক্সামস, এটাকে যদি আমি রিডিউস ক্লজ করি তাহলে তো পাস্ট এক্সামস হওয়ার কথা। হু আর ও, হ্যাভ কেটে গিয়ে। না না না, মনে রাখবা, পাস্ট এক্সাম না, পিপল পাস এক্সাম। যদি অ্যাক্টিভ ভয়েসে নাও তাহলে হবে পাসিং। আর একটা হলো যদি প্যাসিভ ভয়েস থাকে, তখন আমরা শুধু পাস ব্যবহার করব। আমার দিকে তাকাও, একটা বাক্য উদাহরণ মুখে মুখে বলি। দ্য বুক রিটেন ইন 1975 হ্যাজ বিন পাবলিশড রিসেন্টলি। হলো দ্য বুক রিটেন মানে কি? অ্যাক্টিভ না প্যাসিভে? প্যাসিভ স্যার। প্যাসিভ হুইচ ওয়াজ রিটেন। বুঝছো বিষয়টা? তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মটা হলো প্যাসিভ। পাস্ট যদি বলো তাহলে হু হ্যাজ বিন পাস্ট। আমার কথা বুঝছো? আর দা ম্যান ওয়াকিং ইন দ্য ফিল্ড সো ডেড ম্যান, এটা কি? দা ম্যান ওয়াকিং, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভে যাবে? অ্যাক্টিভ। তার মানে স্যার অ্যাক্টিভে হলে জেরান্ড দিব, আর হলো মানে হলো পার্টিসিপল দিব, অ্যাক্টিভ হলে পার্টিসিপল। ওকে স্যার, এখানে তো দেয়ার ইজ নো ল্যাক অফ পাস্ট পারসন, এইভাবে দেখি। বাদ ওকে, দিলে এবার পারবেন না?
খেয়াল করে দেখো, এটা তো তুমি ওই যে আমারে আক্ষরিক ভাবে ভুগাইছো, চিন্তা করাইছো, ঠিক না? আমরা কিন্তু এখন আর এই দলে নাই। আমার দ্বিতীয় অনুবাদটা দেখো, অর অথবা দিয়া। অরের বাক্যটা পড়ো, তারপর তুমি বলবা। এবার পড়ো। এজ এ রেজাল্ট। So as a result, even though many pass exams, the absence of true wisdom becomes apparent. বুঝছো বিষয়টা? মানে এটা হলো একদম একটা পয়েটিক অনুবাদ। অনুবাদ দেখো, এর ফলে পরীক্ষায়, স্যার এর ফলে বিকামস অ্যাপারেন্ট মানে কি? মানে মানে দৃশ্যমান হয়ে যায় আর কি। এজ এ রেজাল্ট বিকামস ইভেন দো অ্যাপারেন্ট মানে মেনি মেনি পাস এক্সাম, বুঝছো কি? নাই, অনেকে পরীক্ষায় পাস করে। পাওয়া যায় না। হ্যাঁ, বুঝছো? ফলে পরীক্ষায় পাস করে অনেকেই, কিন্তু কি ভিজিবল হয়ে ওঠে আমাদের সামনে? জ্ঞানের কি বলো? শূন্যতা স্যার। অ্যাবসেন্স অফ ট্যুরিজম, জ্ঞানের শূন্যতা। হ্যাঁ, আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। এটা হলো বিষয়, এটা হলো ভাবানুবাদ আর কি, এটা হলো ভাবানুবাদ। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে লাইনটা তুমি অনুবাদ স্যার করতে এরকম তাই না? সুন্দর করে তো লিখতে পারছি না আমরা। একদিন না, এটা কি তোমার এক সময় হবে? এটাতে ভাবনা লাগবে, চিন্তা লাগবে, ধীরে ধীরে দেখবে যে এটা এরকম এইদিকে আমরা মুভ করব। মুভমেন্ট, এখন তো আমরা আক্ষরিক অনুবাদের দিকে আছি। পরীক্ষায় পাসের মোহ যদি ছাত্রছাত্রীদেরকে, এটা কি লিখছিলা? জি স্যার। জি স্যার, এটা লিখছি। পরীক্ষায় পাসের মোহ যদি ছাত্রছাত্রীদেরকে উৎকণ্ঠিত রাখে, তবে জ্ঞান নির্বাসনে চলে যায়। তো কি লিখতে চাই না আমি, যদি যদি ছাত্রছাত্রীদেরকে উৎকণ্ঠিত রাখে পরীক্ষার মোহ, অর্থাৎ যদি পরীক্ষার মোহ উৎকণ্ঠিত রাখে, পরীক্ষার মোহ, তাহলে এটা হলো সাবজেক্ট। দা ডিজায়ার টু পাস, দা পরীক্ষা, এটা হলো পরীক্ষা পাসের মোহ, এটা হলো সাবজেক্ট। গ্রেডিও দেওয়া যাবে তো স্যার। হ্যাঁ, দেখো, দা টেম্পটেশন ডিজায়ার টু পাস দ্য এক্সাম ইজ, শুনো, ইফ দ্য ডিজায়ার টু পাস দ্য এক্সাম, যদি পরীক্ষায় পাসের মোহ, পরীক্ষায় পাসের ইচ্ছা, এই যে মোহ শব্দের ইংরেজি খুঁজে বের করতে অনেক সমস্যা হওয়ার কথা, ঠিক আছে? কি করে বলো? আহ কি করে বলো? কিপস জ্ঞান নির্বাসনে স্টুডেন্ট, যায়। হ্যাঁ, কিপস অরিড স্টুডেন্ট বা অ্যাংশাস অ্যানেক্সিয়াস। অথবা ওরিড। হ্যাঁ, দেন কি দিব এখানে? দেন কি ইফ দেবো? থাকলে দেন লাগে না। ইফ দেন লাগবে না, এই জন্য দিতে দেনটা হবে না কেটে স্যার, দিচ্ছি। ওটা এমনি জ্ঞানের অর্থ দেন নিয়ে। গোজ ইনটু এক্সাইল, দেন স্যার গোজ, নলেজ গোজ ইন ভেইন, বুঝছো? ইন ভেইন, স্যার এই বুঝছো সেন্টেন্সে বিষয়টা? দা স্টুডেন্টের যে সাবজেক্ট ধরি তাহলে কি প্রবলেম আছে? ইফ দ্য স্টুডেন্টস আর অ্যাংজাইটি অ্যাবাউট পাসিং দ্য এক্সাম। আমি তাই তো বলছি, পেসিকলা। ইফ দ্য স্টুডেন্টস আর অ্যাংশাস অ্যাবাউট অ্যাবাউট পাসিং এক্সাম, পাসিং দ্য হুম, অ্যাবসলিউটলি। If the দ্য students are নলেজ anxious এক্সাম। about, হ্যাঁ, if the students are anxious about passing exam, তাহলে কি বলো? knowledge দ্য নলেজ will এক্সাইলস। exile, অথবা knowledge will go in vain। হুম, স্যার বা হচ্ছে দ্য নলেজ উইল গো ফার অ্যাওয়ে। হুম, if, sure, বুঝছো? স্যার এটা দিছি যে হচ্ছে গেইনিং নলেজ উইল লেফট ফার বিহাইন্ড। হ্যাঁ, ইয়েস, নাইস। ওকে, হ্যাঁ, লাস্ট বাক্য, এই বাক্য, হ্যাঁ, লাস্ট আমরা একদম শেষ করতে পারি, লাস্টে 1-2 মিনিটে শেষ করতে হবে এটা আমারে। আমি তোমাদের কয়েকজনের ইয়াটা করতেছি, হ্যাঁ। এই দুটো বাক্য এটা আছে আর আমাদের, হ্যাঁ। পৃথিবীতে অক্ষয় আসন লাভের জন্য তরুণ সমাজকে জ্ঞানের প্রতি উৎসাহিত করে তুলতে হবে। পরীক্ষা পাসের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনোই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না। দ্রুত লিখো, আমি কনভোলস গুলো একটু দেখি। দিয়া ইসলাম, প্রকাণ্ড ইংলিশ লিখছো, সুন্দর।
ভেরি নাইস, সুন্দর হয়েছে। দিয়ার অনুবাদটা দেখো তোমরা কমেন্ট বক্সে লাস্টে, দিয়া ইসলাম। উম, সাইয়েদা মুফতি, তোমার কিন্তু অনুবাদের হাত ভালো। সুন্দর। মমিতা মমি। দীপঙ্কর, ইউ আর ওকে। শুভ, এবার এই কোয়েশ্চেনে ধরে লাগছি, দেয়ার ইজ নো চান্স অফ গেটিং ইকুয়াল। পাস ইন দ্য এক্সাম না, পাসিং ইন দ্য এক্সাম, পাসিং ইন দ্য এক্সাম উইল বি এ বিগ ইস্যু, দ্যাটস হোয়াই। কিন্তু শুভ, তোমার হাত কিন্তু রেগুলার চালাই দিতে হবে। ঠিক আছে, অনুবাদ ঠিক আছে, হ্যাঁ। ওকে, বলবো লাস্ট। ব্রো আছো? জি স্যার, আছি স্যার। জি স্যার, বলেন। বলেন স্যার, শেষ লাইনটা তো পারতেছি না, খুব কঠিন। শেষ লাইনটা থাকতেছে না। এই দেখো, মানে
আমারও তো তাড়াহুড়া ছিল শেষের দিকে। উম, পৃথিবীতে অক্ষয় আসন লাভের জন্য তরুণ সমাজকে জ্ঞানের প্রতি উৎসাহিত করে তুলতে হবে। আচ্ছা, আমি একটিভে যদি করি তাহলে কি হবে? একটিভে করলে কি হবে বলো তো? পৃথিবীতে অক্ষয় আসন লাভ করার জন্য তাহলে টু গেইন অ্যান ইটার্নাল প্লেস ইন দা ওয়ার্ল্ড, নাকি বলো? এরকম কিছু কিনা? জি পৃথিবীতে স্যার। টু অ্যাচিভ অ্যান ইমর্টাল প্লেস ইন দা ইটার্নাল প্লেস, তাই না? এরকম কিছুই তো। অক্ষয় অক্ষয় ইংলিশ কি করতে জানি না আমি তোমরা। ইটারনালি দিয়েছি স্যার। ইটার্নাল, তাই না? অমর, পারপেচুয়াল, তাই না? সাস্টেইনেবল হবে না? গ্লোরিয়াস। তোর কিছু না মনে পড়ে তাহলে গ্লোরিয়াস, গ্লোরিয়াস না কিছু জি স্যার। লাভের জন্য। ইমমর্টালিটি দিলে হবে? হ্যাঁ, সমস্যা নেই, ইমর্টাল মানে গ্লোরিয়াস। হ্যাঁ, স্যার ওকে। সাস্টেইনেবল দিলে হবে? দাও দাও, সাস্টেনেবল দাও না, মানে এটা দিয়ে অক্ষয়টা বাঁচাই যায়, অক্ষয় করতে হবে। তাহলে আমাদেরকে তাহলে স্যার ওইখানে টু আমরা অ্যাসিভ না দিয়ে টু হ্যাঁ স্টাবলিশটা দিলে দেয়া দাও, যায় না? মানে আমি বললাম, আরে এইরকম কিছু লিখছো কিনা আগে দেখো, এই ফ্রেজটা দিছো আচ্ছা। কিনা, এরকম কিছু টু আর্ন, টু গেইন, বুঝছো কিনা? টু এস্টাবলিশ এন্ড টু মেক অ্যান ইটার্নাল প্লেস ইন দা ওয়ার্ল্ড, তাই না? উই মাস্ট ইন্সপায়ার দা ইউথ, তরুণ সমাজকে উৎসাহিত করে তুলতে হবে। মানে আমরা এখানে আমি উইকে সাবজেক্ট ধরছি। উই মাস্ট ইন্সপায়ার দা ইউথ কিসের প্রতি বলো তো? নলেজের প্রতি। টু টু বি এনথিউজিয়াস্টিক, এটা যদি তুমি নাও দাও, এটা যদি না দাও উৎসাহী করে, উই মাস্ট ইন্সপায়ার দা ইউথ অ্যাবাউট নলেজ, বলো। উই মাস্ট ইন্সপায়ার দা ইউথ অ্যাবাউট নলেজ, এটা বললে কি চলে? হ্যাঁ স্যার। এটা না মানে এই অংশটা আমরা চাইলে বাদ দিতে পারি আর কি, যে আমি আন্ডারলাইন করে রাখছি। এখন তুমি যদি বলো যে না, আমি স্পেসিফিক করবো, তাহলে দা ইউথ কি হবে বলো? The young are to be inspired for হ্যাঁ, acquiring knowledge, বাকি যা আছে টু অ্যাচিভ এন, হ্যাঁ Have to be driven to a prepared, eternal have to be position in the prepared world. for knowledge. হ্যাঁ, আশা করি ক্লিয়ার। অ্যাক্টিভে করো আর অ্যাপাসিভে করো, স্যার আবার লাস্ট এখানে লাস্ট ড্রাইভেন শব্দটা দিতে পারি, ড্রাইভেন টু ইটার্নাল, মানে সমস্যা নেই, চালনা তুমি দেখো করতে। আমি একটু অথবা দিয়ে আমার অথবা লাইনটা একটু পড়ো, অথবা লাইনটা পড়ো। In order to attain a lasting position in the world, it is essential to encourage the younger younger generation to be passionate about knowledge. মানে খেয়াল করে তুমি খুব ভালো করে দেখো, এখানে কিন্তু আমি আর ওই যে তোমার ওই যে সাবজেক্ট বার বা শুরু থেকে শেষে যাও, শেষ থেকে শুরুতে আসো, এই ধারে ধারে ছিলাম না। আর লাইনটা পড়ো, তুমি পড়ে দেখো। In order to attain a lasting position in the world, it is essential to encourage the younger generation to জেনারেশন be passionate about প্যাশনেট, knowledge. কি এটা কি About খারাপ হয়? knowledge. স্যার বিষয়টা হচ্ছে যে আপনি যত সুন্দর করে করছেন, এতদিনে মনে না হচ্ছিল যে ট্রান্সলেশনে খুব ভালো পজিশন হয়ে গেছে, এখন মনে হচ্ছে যে এইগুলোতে যে একেবারে না, কেন আমরা কি এটা তো গুড ট্রান্সলেশন, কিন্তু আমি বলতে চাচ্ছি যে তখন তুমি ফ্লুয়েন্ট হইবা, তখন আমরা বাক্যটা দেখেই আমি অনুবাদ করে ফেলবো যে এটা কি অনুবাদ করা যায়, বুঝছো কিনা বিষয়টা? ভাবটা নিয়ে আসা আর কি, স্যার আসলে ভাবটা। আপনি বলেছিলেন যে যে ডেইলি স্টার বা প্রথম আলো, ওগুলো ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ, এগুলো কিছুদিন করে করে মানে এগুলো হুম, একদম মানে বলতে গেলে নখদর্পণে চলে আসছে, কিন্তু আজকের এটা দেখে ওই যে বাটন রাসেলের ওই কাহিনী মতো অবস্থা স্যার। হ্যাঁ, 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 হ্যাঁ। নতুন করে লাস্টের বাক্যটা পড়ো, পরীক্ষা পাসের মোহ। হুম, আগামী ক্লাসে দেখবে পরীক্ষা যে আমি পাশের তোমার মোহ থেকে হুম, পরীক্ষা পাশের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনোই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না। If ওকে। the youth are not আগে দাঁড়াও দাঁড়াও, আগে বলো পরীক্ষা পাসের মোহ থেকে মুক্ত না হলে, যদি তরুণ সমাজ, আমি কমপ্লেক্সে করি, কমপ্লেক্স বলে করা যাবে, যদি তরুণ সমাজ
পরীক্ষা পাসের মোহ থেকে মুক্ত না হয়। ইফ দ্য ইউথ অথবা ইয়াং জেনারেশন আর নট লিবারেটেড, আর নট ফ্রি, ডাজন, হ্যাঁ, আর নট, কি Get বলো, rid of. হ্যাঁ, গেট রিড অফ, হ্যাঁ, ইফ দ্য ইউথ ডোন্ট গেট রিড অফ, হ্যাঁ, The ফ্রম দ্য, কি aspiration of বলো, passing exam. হ্যাঁ, ওই যে ফ্রম দ্য অবসেশনের অর্থ কি? মোহ, অবসেশন, ডিজায়ার, তাই না? It's an লাভ, aspiration of the pass. হ্যাঁ হ্যাঁ, এক্সপিরেশন অফ পাসিং এক্সাম। এরপরে দে, এই যে দ্য ইউথ তো প্লুরাল, তাহলে দে উইল নেভার সি দ্য হোরাইজনস অফ, কি বলো, তাদের সামনে কখনোই দিগন্ত Yes. উন্মোচিত হবে না। তাহলে যদি তরুণ সমাজ পরীক্ষার পাসের মোহ থেকে মুক্ত না হয়, তাহলে ইফ দ্য ইউথ আর নট ফ্রিড, লিবারেটেড ফ্রম দ্য অবসেশন, ফ্রম দ্য ডিজায়ার অফ পাসিং এক্সাম, ডিজায়ার দেই, তাহলে তোমাদের কমন শব্দ হবে ডিজায়ার, উইশ, হ্যাঁ, অফ পাসিং এক্সাম, দে উইল নেভার সি দ্য হরাইজনস অফ, কি বলো, নলেজ। তুমি এবার দেখো লাস্টে এই বাক্যটা একবার পড়ো। As long as the youth are trapped by the allure of passing এলিওর exams, মধ্যে কিন্তু they প্রলুব্ধকরণ, will হ্যাঁ, never, yes sir, they will never Every. uncover the full expense of knowledge. দুইটা বাক্যর একটু স্ক্রিনশট দিয়ে তুমি অ্যানালাইসিস করো, এই একটু কি এই বাক্যর, মানে দেখবা যে অনুবাদের মধ্যে যে মানে আঙ্গুরের রস মেশানো যায়। ধরো একটু স্যার একটু কমেন্ট বক্স। দেখতেছি, এটা একটু এইটাই, এই মানে শুধু একটা মিনিট মনোযোগ দিয়ে সময় নাও এটাতে। এই যে পরীক্ষা পাসের মুহূর্ত না থাকলে, এই যে দুইটা দুইটা অনুবাদ করলাম, দুইটার মধ্যে একটু তুমি রহস্যটা বের করো। যতদিন পর্যন্ত তরুণ সমাজ পরীক্ষার পাশের মুহে পড়ে থাকবে, ততদিন পর্যন্ত তারা, কি বলো, এই দ্বিতীয়টা জ্ঞানের পূর্ণ কাব্যিক দিগন্ত, ট্রান্সলেশন আনছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, জ্ঞানের পূর্ণ দিগন্ত উন্মোচন করতে পারবে না। দ্বিতীয় সাথে ওকে, তুলনা করলে প্রথমটা হয় না। মানে প্রথমটা ওই, মানে যখন তুমি নিজ থেকে লিখবে, মানে মন থেকে, যে মনে হচ্ছে যে আমি অনুবাদ করি নাই, খাপ ছাড়া কিছু না, ভাবটারে যখন উন্মোচন করতে যাবা তখন নিচের ফর্মে যাইবা আর কি। ওকে, হ্যাঁ, প্রথমটা মনে হয়েছে যে বাবা মার ফোর্সে ডাক্তারি পড়া, আর দ্বিতীয়টা হলো প্যাশন থেকে ডাক্তারি পড়া। হ্যাঁ, আমি সামনের ক্লাসটাতে, এখন তো এই সামনের ক্লাসটা এইভাবেই রাখবো। কিভাবে বলো তো? আমরা মানে লিটারেল অনুবাদ আর হইলো, কি বলো, ডেকোরেটিভ ট্রান্সলেশন, স্যার নেক্সট ক্লাস কখন হবে এবং কিসের উপর হবে? এমনি তো বৃহস্পতিবারে হবেই, কিন্তু বৃহস্পতিবার নেক্সট ট্রান্সলেশনের ক্লাসটা আর কি। একটু এইভাবে গেলে তোমার চিন্তাটা একটু অবশ্যই একটু নক করবে না? ঠিক আছে, ইনশাল্লাহ। অফকোর্স স্যার, অনেক ভালো হচ্ছে ঠিক আছে, স্যার। ওকে, মানে দেখবে তুমি একটু সম্প্রসারিত চিন্তা করতে পারতেছো। ঠিক আছে, হ্যাঁ? তো আর কি, আর কিছু আছে? স্যার একটু কমেন্ট বক্সটা দেখ। শুক্রিয়া শুক্রিয়া। এই কেরে, কাওয়ালি তো দেশ বেবি চলতেছে, হ্যাঁ? If the young generation are trapped by the obsession of passing examination, they will be deprived over. Oh, awesome. দিয়া ইসলাম খুব, তুমি ভালো অবস্থানে আছো। দিয়া ইসলাম, তারপরে হলো দাঁড়াও, দীপঙ্কর, young generation needs to be inspired for acquiring knowledge, for having a permanent seat on earth. If they do not free if they do not free from the greed of এই ফ্রি মানে, ইফ ফ্রি এর পরে ইফ দে ডু নট ফ্রি দেমসেলফ, তৃতীয় আমরা লিখতে হবে না। দীপঙ্কর, বুঝছো কিনা? ফ্রম দ্য গ্রিড অফ পাসিং এক্সাম, বুঝছো? দেমসেলফ না দিলে কিন্তু ওই যে, বুঝছো দীপঙ্কর? জি স্যার, বুঝতে সরি, পারছি। সাইদা মুক্তি, হ্যাঁ, না কাটটা বুঝতে পড়তেছিলাম এখন, দেমসেলফ দিতে পারি কি, দ্য হোরাইজন, দ্য হোরাইজন অফ উইজডম উইল নট এমব্রেস দ্য ইয়াং জেনারেশন ইফ দে ডু নট। স্যার আমারটা একটু কি নামে? স্যার মুক্তি। মুক্তি দেখতেছি। সো দ্য ইয়াং জেনারেশন শুড বি মোটিভেটেড ইন দ্য
search of knowledge to establish a permanent position in the world. Otherwise, the obsession of passing in the exam will not allow the young generation. The young generation না দিয়ে them দিতে পারো to enlighten them in the realm of আমি খুবই খুশি তোমাদের অনুবাদের যে নমুনা, আলহামদুলিল্লাহ, মানে আমার খুব ভালো লাগতেছে। ওই শুধু দীপঙ্কর এটা বলছিলাম আর কি, শুধু এখানে themselves দীপঙ্কর বুঝছো কিনা, if they do not free themselves, হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। from the, হ্যাঁ ওকে। ওফ, চমৎকার, তোমরা অনেক আগে গেছো আল্লাহর মধ্যে। ইফ দ্য ইয়াং জেনারেশন আর ট্র্যাপড বাই দ্যাট, দিয়াটা তো বললাম। দ্য হোরাইজন অফ উইজডম উইল নট এমব্রেস, এটা তো পড়ছি। হ্যাঁ, ইয়াং জেনারেশন নিডস টু বি, এটা তো পড়ছি। হ্যাঁ ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ বৃহস্পতিবারে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ স্যার এই হাফেজ স্যার, শীটটা একটু আসসালামু দিয়ে দেন আলাইকুম। স্যার। আসসালামু হ্যাঁ, কি আলাইকুম। দেবো? স্যার এই শীটটা আপলোড দিয়ে দেন কাইন্ডলি। এসেটা না, এই এই স্লাইডটা শীটটা একটু স্যার, এই আপলোড দিয়েন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। হ্যাঁ, সালাম।